ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাওয়া, বলছে আলা তাকুলুন, এই খাও। ফামা লাকুম লা তানতিকুন, খাও না, কথাও দেখি কও না। এখন কি করা দরকার? কি করা দরকার? মায়ের মায়ের এইবার দিছে মায়ের, মাইরা সব ভাঙছে। বাপ আর নমরুদ আইসা দেখে সর্বনাশ, কইল মান ফাআলা হাদা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই কামটা করলো কে? কয় বাল ফাআলা কাবীরহুম, ওই বুড়াটারে জিগাও। আসলে তিনি নিজের দিকে ইশারা করেছেন, বাল ফাআলা কাবীরহুম এভাবে বলেছেন, কিন্তু ওরা মুশরিক তো, ওরা বুঝে নেই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, নমরুদ নিচের দিকে মাথা দিয়ে বলছে হাউলাই লা তাতিকুন, এরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিন লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, আল্লাহ ছাড়া কি ভুয়া ইলাহ তোমরা বানিয়ে নিয়েছো। যুক্তিতে না পেরে কয় ফাঁসি দে, মেরে ফেল, আগুনে জ্বালায়া ফেল, ঠিক না বা ঠিক? যখন ইসলাম দিয়ে পারে না তখন কয় ফাঁসিতে ঝুলা। যখন দলিল পায় না কি করে? মেরে ফেলো। হাররিকুহু আনসুরু আলিহাতুকুম, বার্ন হিম ইফ ইউ ওয়ান্ট টু হেল্প ইউর আইডলস। নমরুদ বলল তোমরা যদি তোমাদের ইলাহকে সাহায্য করতে চাও ইব্রাহিমকে পুড়ে ফেলো। রাখে আল্লাহ? পারবে কেউ মারতে? পারবে না। আমরা সে শিরক করব না। 3 নাম্বার বেদাতি। বেদাত আছে না? রাসূল বলেন নাই, আন্দাজে একটা বানায় নিছে, আছে না? আপনাদের এলাকায় বেদাত কম, হ্যাঁ আসেনি? বেদাত মানে যেগুলো দাঁত নাই, বেদাত, দাঁত ছাড়া। কি ছাড়া? দাঁত ছাড়া। দাঁত থাকলে তো রাসূল বলছেন আদু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের মাড়ি দিয়ে হলো সুন্নতগুলোকে কামড়িয়ে ধরো যাতে এগুলো ছুটতে না পারে। 4 নম্বর, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল। 5 নম্বরে, নবীর পরে আপনার আব্বা আম্মার জায়গা। ইবাদতের দিক থেকে আল্লাহর পরেই পিতামাতা, আর মর্যাদার দিক থেকে নবীর পরেই পিতামাতা। ইবাদতের দিক থেকে আল্লাহর পরেই পিতামাতা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, ইহসান করো পিতামাতার প্রতি। ইবাদত কবুল হবে না যদি পিতামাতার প্রতি ইহসান না হয়। কি শর্ত? কারণ পিতামাতার কারণেই তো দুনিয়াতে এসেছি, ঠিক না ভাই? ঠিক। আর এই 5টা বদভ্যাস যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, জোরে বলি আমিন। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কি শব্দ চয়ন! এগুলো কিয়ামতের পরেও সওয়াব লেখা হবে। রাসূল সুবহানাল্লাহ বলেন একবার, বলেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব কিয়ামত পর্যন্ত আমারে দিয়ে দেন। সৃষ্টি কত? 18,000। এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। সৃষ্টি কত আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কত সৃষ্টি একমাত্র কে জানেন? 2 নম্বরে বললেন আদাদা কালিমাতি, আপনার আরশ ওজন করলে যত সওয়াব এত সওয়াব আমাকে দিয়ে দেন। আরশ কত? 7 আসমান 7 জমিন আরশের কাছে হাতের রিংয়ের মতো, আংটির মতো। এত ছোট 7 আকাশ 7 জমিন আরশের কাছে, সেই আরশের ওজন কত? আরশের ওজন কত বলবো? আপনি একটু আন্দাজ করেন। ওজন কেউ বলতে পারে না। রাসূল মেরাজে গেলেন, গিয়ে বলেন ইয়া আল্লাহ আপনার সামানিয়াতা হামালাত আরশিহি সামানিয়া। সূরা মাআরিজে আল্লাহ বলছেন আরশের বহনকারী হলো 8 জন। কয়জন? 8 জন। বলছে আরশ বহনকারী একজন ফেরেশতাকে আমি দেখতে চাই, কত বড় উনি। আল্লাহ বললেন দেখো। রাসূল তাকালেন,
দেখলেন তার এই ঘাট থেকে হাত পর্যন্ত 750 মাইলের 750 মাইল বছর 750 বছর দৌড়ালে ওটা শেষ হবে না, এত বড় শুধু এখান থেকে দূর। সেই ফেরেশতা কত বড়, এরকম 8 জন ফেরেশতা আরশকে বহন করে আছেন। আরশ বহনে রাখার শব্দ হলো আলহামদুলিল্লাহ। সূরা জুমারের শেষে আল্লাহ বলছেন এই কথাটি, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা আমাদের আলোচনায় ঢুকে পড়বো ইনশাআল্লাহ। আরো 2টা শব্দ আছে এই তসবিটার ভিতরে, রেদা নফসিহি, আপনি খুশি হলে যত সওয়াব হয় তত সওয়াব আমাকে দেন। আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। এরপরে বললেন আমিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আল্লাহ সূরা কাহফে বলছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সমস্ত সাগরকে তুমি কালি করো, দুনিয়ার গাছগুলোকে কলম বানাও, লেখা শুরু করো আল্লাহর কালেমা, সাগর শেষ হবে, কালেমা শেষ হবে না। সুবহানাল্লাহ, বেশি সুবিধার হলো না? এই এখন সুবিধার হয়েছে। পৃথিবীর কোনো মানুষ নাই যার কথা কোরআনে নাই, আলহামদুলিল্লাহ বলি। কোরআনে 5টা পরিবারের কথা আছে। কয়টা পরিবার? প্রথম পরিবার যার স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি, ছেলে একটা জান্নাতি আর একটা জাহান্নামী। দ্বিতীয় পরিবার স্বামী স্ত্রীও জান্নাতি, ছেলেরাও জান্নাতি। তৃতীয় পরিবার স্বামী স্ত্রী জাহান্নামী, ছেলেরাও জাহান্নামী। চতুর্থ পরিবার স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। পঞ্চম পরিবার স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। এই 5 পরিবার। কয় পরিবার? 5 পরিবার। আল্লাহ আমাদেরকে যেন ইসলামিক পরিবার হিসাবে কবুল করেন। আজকে আমরা প্রথম সূরা থেকে কথা বলবো, যেহেতু এটা প্রথম মাহফিল। প্রথম সূরা কোনটা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন। কোন সূরার সওয়াব সবচেয়ে বেশি? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরাকে আলাদা উপহার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি 7টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে কোরআনে আযীম উপহার দিয়েছি। 7টা আয়াত বারবার পড়া হয়, যতবার পড়ি ততবারই মজা লাগে, ঠিক না? ঠিক। আপনার শিশু অসুস্থ, কি দিয়ে ফু দিবেন? সূরা ফাতিহা। খবরদার তাবিজ যেন গলায় না লাগান, তাবিজ গুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবেন, নর্দমায়। তাবিজ যারা পরে উকিলেইলেই ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়। আর যখন কোরআন পড়বেন সারা শরীরে তার কোরআনের বাতাস লাগে, শরীর এমনি সুস্থ হয়ে ওঠে। জিহ্বায় যখন কোরআন পড়ি সমস্ত শরীরে কোরআনের প্রভাব চলে যায়। কোরআন হলো নূর। কোরআন কি? নূর। কোরআন কার কথা? আল্লাহর কথা। যখনই পড়েন তখনই আপনার শরীরটাকে ভালো করে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল ৭৮, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আল্লাহ। আর এটা রহমত হলো মুমিনদের জন্য, আর জালেমদের জন্য হলো ক্ষতি। আমাদের দেশে জালেম আছে?
এখনো আছে? কই কনে? আরে ভোর ভারতে, ভারতে বগল তলেই তো তোর জালেম বসে রয়েছে। এক নাম্বার জালেম হলো আসিফ নজরুল। হাদিকে খুন করেছে, এখনো আসামিকে সে ধরে নাই। ঠিক না? ঠিক। দুই নম্বর জালেম হলো ইউনুস। সাইদের খুনিদেরকে এখনো কোনো ফাঁসি দেওয়া হয়নি। এগুলো বড় জালেম। রক্তের উপর বসে রক্তের সাথে গাদ্দারি করছো। সামনে আমরা এদের বিচার করব, যারা সাইদকে খুন করেছে। ঠিক না? ঠিক। যারা 1400 পোলাপানকে খুন করেছে তাদের বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে কার? তোমরা মাল্লা কেন? জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে খুন করা। আল্লাহ বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহর গজব, তারপরে আল্লাহর লানত, তার জন্য আযাবুন আযীম, 5টা শাস্তি তার জন্য বরাদ্দ করেছে। আল্লাহ বলছেন, আমি জমিনকে আমার জন্য মুক্ত করে রেখেছি, কোন জালেমকে জমিনে আমি থাকতে, আমি নিজের উপর জুলুম হারাম করেছি। আমার কোন সৃষ্টির উপরে যদি কেউ জুলুম করে তার জন্য এই জমিন হারাম। কোন জালেম থাকতে পারবে না। তাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে সূরা ফাতিহা একবার পড়লে কত সওয়াব বলেন তো? হায় হায়, জানেন না? কোরআনের মা কোন সূরা? মা কয় অংশ পাবে আর বাপ কয় অংশ? 3 অংশ। না বাবা, মা হলো বাপের অর্ধেক। বাপের অর্ধেক কে? মা। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু যদি জীবদ্দশায় বন্টন হয়, ছেলেও 2 ভাগ, মেয়েও। এই মাসলাটা জানা না অনেকেই। যেমন আপনি জীবিত আছেন, যেমন আমাদের সোহাগের 2টা মেয়ে, স্নেহা আর নেহা। এখন সোহাগ যদি জীবদ্দশায় বন্টন করে তাহলে 2 মেয়েকে সমান দিতে হবে। এটাকেও সমান, এটাকেও সমান, ছেলেকেও সমান, মেয়েকেও সমান। রেফারেন্সটা হলো বুখারীর হাদিস, নু'মান ইবনে বশির থেকে বর্ণিত। কোন সাহাবীর নাম বললাম? নু'মান ইবনে বশির থেকে বর্ণিত। তিনি তার স্ত্রীকে একটা গোলাম দিয়েছিলেন। তো স্ত্রী বলল, আরেক স্ত্রী বলল যে নোমান আমাকে একটা গোলাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার সাক্ষী হন। রাসূল বললেন, তোমাকে দিয়েছে, অন্য বিবিকে দিয়েছে নাকি? বলছে না। বলছে, লা আশহাদু আলা হাদা যুর, এই মিথ্যার সাক্ষী আমি হতে পারবো? দিলে সবাইকে একটা করে দিতে হবে, আর তা নাহলে কাউকে দেয়া যাবে? সবাইকে সমান, সবাইকে কি সমান দিতে হবে। এই হাদিস থেকে মুফাসসিরিন কেরাম বলছেন, জীবদ্দশায় যদি কেউ সম্পদ বন্টন করে অর্ধাঅর্ধি, অর্থাৎ ছেলেও সমান, মেয়েও সমান। আমরা সূরা ফাতিহা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এটা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ বলে। আরেকটা সূরা আছে 10 পারার সওয়াব। কোনটা? সূরা ইখলাস। সূরা ফাতিহা রাসূল দৈনিক কতবার পড়তেন? 70 বার। কতবার? 70 বার। নফল নামাজ পড়তেন 53 বার। আর আপনারা রমজানে 20 রাকাত পড়ে টায়ার্ড হয়ে যান। এখন আরেক গ্রুপ আসছে 8 রাকাত। আপনারা কয় রাকাত? জোরে কহেন। কয় রাকাত? 20 রাকাত। আমাকে জিজ্ঞেস করো কয় রাকাত? 40 রাকাত। 42 রাকাত। আমি একটা হাদিসে পেয়েছি একজন সাহাবী রমজানে 42 রাকাত পড়তেন। এই বসো, কথা বলছো কেন? কোমরের সমস্যা? আরে তুই দাঁড়িয়ে থাকলে ভালো লাগে? দাঁড়ায় আছো ভালো লাগে? এক সাইডে গিয়ে দাঁড়ায় থাকো, কথা বলো না। হ্যাঁ বাবা, আল্লাহ শাফা দান করুক। কালিজিরার তেল খাবা, মালিশ করবা, ভালো হয়ে যাবে। আল্লাহ তোমাকে কবুল করুক ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার পড়তেন। হিসাবগুলো মিলিয়ে নেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। নরমালি ভিতর পড়তেন 3 রাকাত। 8 আর 3 কত? 11। আমরা সুন্নত পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মাইয়ুল লাইয়ুল জান্নার মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর।
আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে সে কখনো জাহান্নামে যাবে না। তাহলে 16 আর 11 কত হলো? 27। ফজরের সময় এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 31। সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত, সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত, সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, সালাতুল ওযু 2 রাকাত, এই 53। এরপরে পড়তেন বৃষ্টির নামাজ, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ। আবার ভিতের মাঝে মধ্যে 3 রাকাতের জায়গায় 5 রাকাত পড়তেন, আবার কখনো 7 রাকাত পড়তেন, আবার কখনো 9 রাকাত পড়তেন, আবার কখনো 11 রাকাত পড়তেন। কয় রাকাত? 11 রাকাত পড়তেন ভিতের। আমরা তো 3 রাকাত পড়ে টায়ার্ড, আবার অনেকে 1 রাকাত পড়ে, হ্যাঁ আছে না, 1 রাকাত পড়ে, হয়ে যাবে। এটা পড়তেন রাসূল যখন সকালের ভয় করতেন। বুখারীর হাদিস, মা আয়েশা থেকে, ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন তিনি ফজরের ভয় করতেন তখন তিনি হি অস্ট অফার 1 রাকা ফর বিতির, বিতিরের জন্য 1 রাকাত পড়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। আল্লাহ বেজোড়, বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ। এখন আউযু বিল্লাহ দিয়ে কোরআন শুরু করব, কারণ সূরা আরাফে 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান কোরআন পড়া পছন্দ করে না। বিগত সরকারের আমলে আপনাদের এলাকায় আসতে পারি নাই, এই জয়পুর হাটেও আসতে পারি নাই আমি, আমাকে আসতে দেয়া হয়নি। ওটা ছিল শয়তান, ওটা কোরআন ওর গায়ে লাগতো। আমরা কয়েকজনের বন্ধ ছিল। কারণ কি? কারণ আমাদের দাওয়াতে হিন্দু মুসলমান হয়। আপনাদের এই জয়পুর হাটেও হয়েছে অনেক দিন আগে। ওই যে যেখানে একজন এমপি ছিলেন বিএমপির, উনি একটা আয়াত পড়তেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। কি নাম? আব্দুল আলিম। এই যে মনে আছে, এই আয়াতটা উনি পড়তেনি, আল্লাহ তাকে মাফ করে দিক। ওখানে 6 জন না 7 জন হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলি। কোরআন, কোরআনের আসল বাণী আছে যেখানে, ইসলাম আছে সেখানে। গত বছরের আগের বছর চকরিয়াতে 18 জন হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা বরকত, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা কোরআনের বরকত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়লে বরকত দিবেন কে? 19টা অক্ষর বিসমিল্লাহতে। কয়টা? জাহান্নামের দারোগা কয়টা? 19টা। আলাইহা 19, জাহান্নামের 19টা দারোগা। 19টা অক্ষর পড়বেন, 19টা দারোগার হাতে শিকল পড়ে যাবে। বিসমিল্লাহর সরকার কোন সরকার? বিএনপি সরকার হলো বিসমিল্লাহর সরকার। বিসমিল্লাহ তোমরা লাগাবা, আর জামাত সহ অন্য ইসলামী দলগুলো পুরা কোরআন লাগায়া দিবে। মারামারি করবা না, ঠিক না? ঠিক। আগামীর পার্লামেন্ট আমরা কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছেন তো আপনারা? আমরা 53 বছরে বহু আলতু ফালতু জিনিস দেখেছি, ঠিক না? ঠিক। আর তোমরা মন্ত্রিত্ব নাও, এমপিত্ব নাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পার্লামেন্ট চলবে কোরআনের আইনে। মানেন কিনা আপনারা? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আমাদের আজকে মায়েরা কিন্তু আপনাদের চেয়ে অনেক বেশি, মায়েদের হকও বেশি। মায়েদের তৈরি হয়েছে জান্নাতে, মায়েরা তৈরি হয়েছেন, এই জন্য আদর করবেন তাদেরকে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। এই গ্লাসগুলোর যদি খেয়াল রাখবেন। হুজুর চা খাবেন, আপনারা কি চা খাবেন? আপনারা খাবেন না, আমরা খাইতে খাবেন চা। কোন
বড় প্রোগ্রামে এসে রাসূল কখনো খেতেন না। আমাদের হুজুররা কই থেকে পাইছে কে জানে, সল্লের লাত লাগায় দিয়া নিজের ইচ্ছে মতো খায়। তো খাইলে সবাই মিলে খাবো, আর গলা যদি একটু এদিক সেদিক করে গলার একটু খাঁতি দিয়ে ঠিক করে দেবো ইনশাআল্লাহ। একটু পানি খেয়েছি আমি আপনাদের অনুমতি ক্রমে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। কখন চাইবেন? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, যখন তোমার মেজাজ খারাপ হয়। মেজাজ হলো মানুষের সবচেয়ে ধ্বংসের কারণ। রাগলা তো হেরে গেলা, রাগ করলা হেরে গেলা। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, আওসানি, ও প্রফেট, কুড ইউ অ্যাডভাইস মি, আমাকে একটু অ্যাডভাইস করেন, আমাকে একটু ওসিয়ত করেন। রাসূল বললেন, লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। সবচেয়ে বেশি রাগ করে বইয়ের উপর, বইয়ের গায়ে পর্যন্ত হাত তুলে, এরকম বেয়াদব আছে না নাই? তুই বিয়ে করছিস কেন? কে দিয়েছে তোকে অথরিটি মেয়ের গায়ে হাত তুলতে? কোন মেয়ের গায়ে হাত তোলা হারাম, হারাম, হারাম। হাত তুলতে পারবি না। একটা মেয়েকে বিয়ে করে এনে শ্বশুরে মারে, শাশুড়ি মারে, শালায় মারে, শালিয়ে মারে, ওই যে শালা বিয়ে করছে ওই শালায়ও মারে। আছে না নাই? লুটের মাল পেয়েছো মূর্খ? তোকে বিয়ে করতে বলছে কে? তুই বিয়ে করার আগে কোরআন হাদিস জেনে নিতি। কি হয়েছে? আরে থাক, তুমি কি কও না, কিছু খাড়াইন্না পার্টি না থাকলে ভাল লাগে না। মাহফিলে কিছু খাড়াইন্না পার্টি থাকতে হয়, এতে ভালো লাগে। এতে কাছের থেকে দেখা যায়, অনেক দূরে বসতে চায় না। কষ্ট হলে বসে যান, হ্যাঁ কষ্ট হবে না আশা করি। কোরআনের মাহফিল বরকত দেন কে? আল্লাহ বরকত দিয়ে দেয়। আপনি বিবির গায়ে হাত তুলবেন না। রাসূল বলছেন, একটা বিবিকে রাখতে হলে 5টা অধিকার দিতে হবে। কয়টা? 5 rights you have to give to the better half spouse. আপনার বেটার হাফ বলা হয়েছে ইংলিশে, আপনার ভালো অর্ধাঙ্গিনী, ভালো সাইড, বেটার হাফ। আর ইসলাম বলেছে বেগম। কি? বেগম, যার কাছে গেলে চিন্তা মুক্ত হয়। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা রাখবেন। কার কথা? আল্লাহর কথা। রাসূল বলছেন, তুমি যা খাবা বিবিকে তাই খাওয়াবা। তুমি যেই বিছনায় শুইবা ওরকম বিছনায় বিবিকে রাখবা। যেই মানের কাপড় তুমি পরবা ওই মানের কাপড় বিবিকে পরাবা। বিবিকে কখনো গালি দিতে পারবা? মারা তো দূরে কথা, গালিও দেয়া যাবে। অন্য কেউ যদি বিবিকে আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা। 5 নম্বর, বিবির সব খরচ চালাবে কে? স্বামী চালাবে। আমাদের বিবিদের মতো ধৈর্যশীল বিবি পৃথিবীতে নাই। রান্না বাড়া করে কারা? মেয়েরা। কাপড় ধোয় কারা? শিশু পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? মেয়েরা। মিলা মিলা কিছু কেন মারেন? কেন? রাসূল কত কমপ্লিমেন্ট দিতেন। আল্লাহ বলছেন, 4টে জিনিস তোমরা আমার কাছে চাইবা। কয়টা? 4টা। সাহাবী কয়েকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে কি সম্পদ চাইবো? রাসূল খুব রাগ করলেন। সাহাবে কেরাম চলে গেলেন। ওমর ফারুক রাসূলের অবস্থাটা বুঝতেন। পরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু রাগ করেছেন। ওরা দুনিয়ার সম্পদ বলতে কিছু চায়নি, ওরা বলছে কোন জিনিস চাইলে আল্লাহ খুশি হন। রাসূল বললেন, 4টা জিনিস চাইবা। প্রথম হলো লিসানান শাকিরা, যেই জিহ্বা সব সময় শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শুকরিয়া আল্লাহর, দ্বিতীয় শুকরিয়া পিতামাতার, তৃতীয় শুকরিয়া হলো আপনার বিবি। আপনার কি? বিবির। আপনি যদি বলেন তোমার মতো বাপ আমার না হলে হতো, তুই যতক্ষণ কথা উড্র করবি না ততক্ষণ তোমার উপরে আল্লাহ লানত পড়তে থাকবে। খবরদার, তুমি যদি বলো তোমার মতো মা আমার হওয়া উচিত ছিল না, তোমার উপরে আল্লাহ লানত, তোমার কোনো আমল কবুল হবে না। আবার রাসূল বলছেন, বহু পিতামাতা, বহু সন্তান পিতামাতাকে লানত দেয়। অন্য সাহাবীরা বললেন কিভাবে? রাসূল বললেন, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের বাপের উপরে পড়ে যায়, নিজের মায়ের উপরে পড়ে যায়। 2 নাম্বার, লিসানান যাকিরা, ওই জিহ্বা যে জিহ্বা সব সময় জিকির করে কার? 3 নাম্বার, কলবান খাশিয়া, ভীত অন্তর। কাকে ভয় করবে? আল্লাহকে। দুনিয়ার কোন ছাইপাশকে ভয় করবে না।
আগে আমরা পুলিশকে ভয় করতাম, এখন পুলিশ আমাদেরকে ডরায়। উল্টে গেছে। এটাই দুনিয়ার নিয়ম। ইন্না মাআল উসরে, এত অত্যাচার এই পুলিশ করেছে আমাদের উপর, ঠিক না ভাই? ঠিক। হুজুরদের উপর অত্যাচার বেশি হয়েছে না কম? হায় রে হুজুর, এরকম দৌড়াইছে, একবার হামজারে দৌড়ানি দিছে। হামজা কয় আমি শুকনা মানুষ, কি করি কর। কইলাম তো কি করছ? গাড়িতে উঠে দৌড় মারছে। জেলা আমিন নড়াইলে তার প্রোগ্রামে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে কয় হুজুর আপনি কনে? কয় আমি তো 30 মাইল দূরে আসি। কয় আমি 40 মাইল দূরে আসছি, আপনি ভাগেন। আহা, কি তামসা করেছিল। আমার মাহফিলও বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাইর খেয়েছে। আমরা মাইর দেইনি, জনগণে ঝাড়ু দিয়ে পিটেছে। এখন কি করে? এখন দেখলে হুজুর হুজুর শুনছেন কি সালাম দিছে, দে সালাম দে। কেন এরকম চাটামিয়ে করবা না, আর আবার এরকম ঘুয়ের মতো নরম হবা না। ইসলামের উপর থাকবা, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ সুন্দর রাখবেন। জনগণকে সম্মান করো, জনগণ তোমাদেরকে সম্মান করবে, ঠিক না? ঠিক। 4 নাম্বার সেহাতান সবেরাতান, ধৈর্যশীল শরীর। যে কোনো কাজে ধৈর্য ধারণ করবেন। বিবি কোনো ভুল করেছে, ধৈর্য ধারণ করেন। বিবিকে 100 বার মাফ করে দেন, নিজেকে একবারও মাফ করবেন না। কথা বুঝাতে পারেনি? আপনি একটা ভুল হয়েছে, আপনি তওবা করেন। আপনি কিছু জিনিস আপনার উপরে চাপিয়ে নেন, ফজর কাজা হলো, রাতের ঘুম ছেড়ে দেন, 2-3 দিন দেখবেন ফজর ঠিক। আপনি চোখ দিয়ে একটা জিনা করে ফেলেছেন, আপনি মনে মনে নিয়ত করেন যদি এই কাজটা আবার হয়, চোখের বদলে আমি 1000 টাকা গরিবকে দান করে দেব। এরকম শাস্তি দেন আপনাকে, তাহলে আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে। আপনি বিবিকে বারবার মাফ করে দেন। আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয় তাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। এবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশ্রয় চাই কার কাছে? বিতাড়িত শয়তান থেকে। আল্লাহ বললেন 2 ভাবে আশ্রয় চাইবা। আশ্রয়ের সূরা হলো 2টা। কয়টা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন। প্রথম অনিষ্ট রাতের অন্ধকারে হয়। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন অনেক ভয়ার্থ জিনিস মানুষের জন্য তৈরি থাকে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন রাতে সফর করো না, জিনে রাত্রে বের হয়। রাতে বেশি সফর করো না। হিংস্র প্রাণীগুলো কোন সময় বের হয়? রাতে বের হয়। রাতে কম সফর করো। আবার মানুষ মানুষের অনিষ্ট করে দিনে না রাতে। রাতে বেশি জমি চুরি, যা কিছু চুরি কোন সময় করে বেশি? রাতের বেলায়। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। জাদু করে, গিট দেয়, বান মারে। আপনাদের এখানে নাই? আছে? রাসূলকে 11টা বান মেরেছে। কয়টা? আসাম ইবনে লাবিদ তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মোবারক, চিরুনি মোবারক চুরি করে নিয়েছে। 11টা গিট মেরে কূপের ভিতরে ফেলে দিয়েছে। রাসূল ভুলে যেতেন, অথচ আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা। সূরা আলার ভিতরে বলছেন আপনি ভুলবেন না, আমি আল্লাহ আপনাকে পড়িয়ে দেব। সূরা কিয়ামার ভিতরে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ আপনার ভিতরে কোরআন জমা করে দেব। ব্যাখ্যা আপনাকে আমি শিখায়া দিব। সে নবী ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, হাতে ব্যথা হতো, পায়ে ব্যথা হতো। 3 জন ফেরেশতা আসলেন। কয়জন? মাথার কাছে বসলেন জিবরাইল আলাইহিস সালাম, পায়ের কাছে মিকাইল ইসরাফিল। ওই 2 জন প্রশ্ন করছে মা মারদু, হোয়াট ইজ হিজ ডিজিজ, তার রোগ কি?
জিবরাইল আমিন বললেন আস-সিহর, ব্ল্যাক ম্যাজিক, তাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু কে করেছে? আসাম ইবনে লাবিদের মেয়ে। কোথায় সে জাদু আছে? ওই কূপের ভিতরে। হাসি মুখে ঘুম থেকে উঠলেন রাহমাতাল লিল, আর আয়েশাকে বললেন কারো কাছে বলো না, আমার যে রোগ সেই রোগের চিকিৎসা চলে এসেছে। ওই কূপের কাছে গেলেন, কূপ থেকে চিরুনি তুললেন, 11টা আয়াত নাজিল হলো। কয়টা? 11টা আয়াত একটা একটা করে পড়লেন, একটা একটা গিট খুলে গেল, রাসূল ভালো হয়ে গেলেন। এজন্য 5 ওয়াক্ত নামাজে তিনি এই 3টা সূরা পড়তেন। ফজরে আর মাগরিবে পড়তেন 3 তিরিকা 9 বার। কথা বলবো না? এই কি কথা বলো? আর জোহরে আসরে একসাথে পড়তেন একবার একবার। যখনই মন খারাপ হতো পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। যা কিছু সৃষ্টিতে অনিষ্ট সেটা থেকে আপনি পানা চাইলেন। কিভাবে পানা চাইলেন দেখেন, একটা পাতা আছে গায়ে লাগলে চুলকায়, কি নাম? এটা লাগায় দরকার উপদেষ্টাগুলি। বিছাতু, সোত্রা পাতা দেখতে কেমন? সবুজ। দেখতে কেমন? সবুজ। আর পুঁইশাক, দুইটাও সবুজ। এখন সোত্রা পাতা যদি পুঁইশাকের জায়গাতে রাইন্দা দেন কেমন লাগবে? যদ্দু যাবে শুধু চুলকানি হইতেই থাকবে। হাদির খুনিকে সোত্রা পাতা রাইন্দা খাওয়ায়া দাও। যত খুনি আছে সবগুলোর গায়ে সোত্রা পাতা লাগায়া দাও, যাতে খুনের আর কোনো সময় মনে খুন না চায়। তবে আমরা ধৈর্যশীল, সামনে আমরা অস্ত্র হাতে নেব। ইসলাম আলাদের অস্ত্র হাতে নিতে হবে। রাজি আছেন তো? রাসূল 53 বছর পর্যন্ত মায়ের খেয়েছেন। কত বছর? 53। 40 ওনার নবুয়তের বয়স, আর 10 বছর 13 বছর ছিলেন মদিনায়, মক্কায়। কত হলো? 53। এরপরে মদিনা থেকে কোথায় আসলেন? মক্কা থেকে মদিনায় আসলেন। আমরা স্বাধীনতার পর কত বছর অতিবাহিত হলো? 53। 54তে পড়লাম, হিসাবটা মিলায় নিন। এখন আমাদের বিজয়ের সময়, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। রাসূল নিজে তলোয়ার নিয়েছেন হাতে। কি নিয়েছেন? তলোয়ার। 4টা তলোয়ার ওনার ছিল, যেখানে যেতেন হাতে কি থাকতো? তলোয়ার থাকতো। তবে আমরা কখনো আগে আক্রমণ করব না। আমাদেরকে আক্রমণ করলে উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। দুর্বল ভাববা না টুপিওয়ালা দানিওয়ালাদেরকে। দুর্বল ভাইবা দেখো আফগানিস্তানে নিয়া বিপদে আছে ভারতের গুন্ডারা। ঠিক না বাটি? ওই মোদি শয়তান তো 3 বার স্বপ্নে দেখে গেল বুঝি ভারত। রাখতে পারবি না। ভারত মুসলমানদের হবে, ভারত শাসন করবে মুসলমানরা, টুকরা টুকরা হবে মোদির বাচ্চারা। আজকে সকালে দেখেছি একটা ছেলে গরুর গোস্ত খেয়েছে, দেখে ওকে কেলকাটার রাস্তায় কুকুরকে এত পিটায় না, এইভাবে পিটানো হচ্ছে ছেলেটা। ধরার কেউ নাই। একজন আছেন। তিনি কে? একজন আছেন। আছেন না? নামাজ পড়তেছে, গর্দানে পাড়া দিয়ে ধরে রাখছে পুলিশ, সেজদাতে পাড়া দিয়ে ধরে রেখেছে। আল্লাহ এই পুলিশগুলোর পাকে অবশ করে দেন। চিটাঙ্গের এক এসপি আল্লামা সাইদি সাহেব তখন জীবিত। সাইদি সাহেবের মাহফিল বাধা দিতে গিয়ে মসজিদে ঢুকেছে, মুসল্লির গর্দানায় পাড়া দিয়েছে। সাইদি সাহেব বলেছেন, আল্লাহ এই এসপি কে অজ্ঞান অবশ করে চিৎ করে ফালায়া রাখো। এখন সেই এসপি অজ্ঞান অবশ হয়ে চিৎ হয়ে পড়ে আছে, হাত পায়েরম করে কাঁপে সারাদিন। বিচার করেছেন কে? শামসুদ্দিন মানিক্যের অবস্থা দেখছেন না? উনি শুধু রায় ঘোষণা করেছেন। কোথায় ধরা পড়ছে? বর্ডারে। পোলাপানকে দিছে, টাকা দিছে, বর্ডার পার করে দিয়ে টাকা খায়া কি কিলাইছে ইচ্ছা মতো কিলায়া দেখে যে বড় গায়ে দিয়া শুয়ে আছে। আমাদের বিজেপি গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? আহা,
মর্যাদা দেয় একজন, তিনি কে? আল্লামা সাইদি ভ্যানে করে আসলেন, বের হলেন, পুলিশ বলল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুখে বিশাল হাসি, ঠিক না বা ঠিক? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, চলবো মোরা এই তো অঙ্গীকার। কোরআনের পাখি তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। কোরআনের পাখি তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দিক, কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া পেতে থাকবে, ঠিক না ঠিক? শেখ মুজিব মারা গেল, লোকেরা মিষ্টি খেলো, তার মেয়ের ব্যাপারে যখনই রায় আসলো আবার মানুষ মিষ্টি খেলো। কথা কন না কেন? আর এক সাইদির মৃত্যুর পরোয়ানা ঘোষণা হলো, 200 যুবক জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো পার্থক্য। করব কার জন্য? আরেক নেত্রীর অবস্থা দেখেন, ছিল বিএনপির নেত্রী, এখন কার নেত্রী? এখন কার? দেশনেত্রী। এখন কি? দেশনেত্রী। হেডিং কি? মহাকাব্যের অবসান। দেশ ছাড়ে নেই, যত তুফানি এসেছে এই মহিলা দেশ ছাড়ে নেই। আল্লাহ তাকে মাফ করে দিক। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তারেক তোমার বাপের আদর্শ অনুসরণ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, ভাঙা সুটকেস নাও, চোর ডাকাতকে জায়গা দিও না, তোমাকে আল্লাহ আবার প্রতিষ্ঠিত করে দিবেন, ঠিক না ঠিক? জিয়াউর রহমানের জন্য সৌদি আরবের লোকেরা দোয়া করে, কারণ কি? 30,000 নিম গাছ দিয়ে আসছে সেখানে। কয় হাজার? 30,000 নিম গাছ। কোথায়? আরাফার ময়দানে। আমি গেছি, মানুষ বলতেছে শাজারাতুদ দিয়া, শাজারাতুদ দিয়া, কয় জিয়া গাছ। কইলাম কি জিয়া গাছ? কয় তোর বাড়ি কই? তাহলে তোর বাড়ি কই? কয় আনা ওয়াতানি, আমি এখানের। আমি বললাম আমি বাংলাদেশি। কমা তারিফ জিয়াউর রহমান, তুই জিয়াউর রহমানের চিনোস না? আমি চিনি তো, তোর কি? এই গাছটা উনি দিচ্ছেন, এই জন্য এটার নাম রাখছি জিয়া গাছ। নিম গাছ ঘরে রাখবেন, নিম গাছের মতো ঔষধি গাছ একটাও। নিমের পাতা লাগলে আপনার রোগ ভালো হবে। নিম দিয়ে দাঁত মাজবেন, মুখে কুত্তার গন্ধ কখনো কইবেন না। কিছু লোক আছে না, মুখ খুললে মানুষের বমি আসে, আছে না? দাঁত মাজে না 1 সপ্তাহ। এই খবিশ গুলির কোথা নিয়ে বেঁধে রাখা দরকার। সব নবীদের উপর দাঁত মাজা ফরজ ছিল। কি ছিল? ফরজ। রাসূল বলছেন যদি কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। রাসূল সবচেয়ে বেশি মেসওয়াক করতেন রমজানে। এই উঠলেন কেন? হ্যাঁ, আরে কে ডাকিচ্ছে? আসেন। যাচ্ছে, কয় আসতেছে। নজরুল গেল নারায়ণগঞ্জে, গিয়ে দেখে পায়খানা, ও পায়টা কেটে লিখছে জায়খানা। নজরুল খুব দুষ্ট ছিল ব্যক্তিগত জীবনে। তো মানুষের একাতে কেটে জায়খানা, কয় খানা তো যায়, এখানে খাওয়া পাওয়া যায় না তো, আপনি পায়খানা লিখছেন। পায়খানাটা হলো ফার্সি আর জায়খানাটা হলো কি বাংলা। কত জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। ঠাকুরের জন্য শুধু মায়ের আসে আর নজরুলের জন্য শুধু দোয়া আসে। ঠাকুর মুসলমানদের বিরুদ্ধে লিখেছে, ঢাকা ভার্সিটির বিরুদ্ধে লিখেছে, বাংলাদেশের বিরুদ্ধে লিখেছে, ঠিক না ঠিক? মুসলমানদেরকে উনি মূর্খ বলতেন, আমরা নাকি মূর্খ। সবচেয়ে বড় মূর্খ তুই। এই জীবন পেয়েও আল্লাহকে চিনলি না, রাসূলকে চিনলি না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন সবচেয়ে মূর্খ হলো যে আখিরাতের কাজ করে না। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী যে আখিরাতের জীবনের জন্য কাজ করে, আর সবচেয়ে মূর্খ যে নিজের মন অনুযায়ী কাজ করে আর ধারণা করে আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে,
যেমন ঠাকুরা নিজের মন মতো কাজ করত, আমারও পরানো যাহা চায়। কান নাই মুখস্থ, এটা এখানে কইবে না, খুব সতর্ক ওনারা। তুমি তাই গো, এটাকে একটু আল্লাহর নাম ঢুকায় দিতে মূর্খ, ঠিক হয়ে যেত। আল্লাহরও ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক না? ঠিক। সুন্দরের কথা বলতে গিয়েছেন, তিনি সুন্দর বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এই হলো ঠাকুরের লেখা। আর নজরুলের লেখা হলো সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলি। আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে আশ্রয় চাইবো। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল, সব প্রশংসার মালিককে। এটা যখনই কেউ পড়ে আল্লাহ বলেন হামেদানি আবদি, হামেদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। প্রশংসা করলে আল্লাহ অহংকার করে, অহংকারের মালিককে। দুনিয়ার কেউ যেন অহংকার না করে, একজনের অহংকার, তিনি কে? আল্লাহ বলছেন আল কিবরিয়া রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, অহংকার হলো আমার চাদর আর ইজ্জত হলো আমার ভূষণ। খবরদার এই দুইটা নিয়ে কেউ টানাটানি করো না, একজনের কাছে চাও, তিনি কে? একটা হাদিস পড়লাম আজ থেকে 4 দিন আগে, রাসূল বলছেন যে প্রত্যেক দিন যে 4টা কোরআনের জায়গা পড়বে, কয়টা? সূরা ফাতিহা পড়বে, আয়াতুল কুরসি পড়বে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া এটা পড়বে, আর পড়বে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা পড়বে। এই 4টা যে পড়বে 70 বার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, তার গুনাহগুলো মাফ করে দিবে, সে মনে মনে যা চাইবে কবুল করে নেবেন কে? পারবেন তো পড়তে? আল্লাহ তৌফিক দান করুক। প্রশংসা কার? আল্লাহর। প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? বাংলাদেশে এখন নেয়ামত বেশি না কম? আপনাদের এখানে কি বেশি হয় বলেন তো? ধান আর কি? আলু হয় না? জয়পুর হাটের আলু এত স্বাদের আলু, লাল আলু আছে না একটা, এটা দিয়ে কি খাইতে মজা বলেন তো? ভর্তা খাইছেন? আমাকে এটা শিখিয়েছেন এটিএন বাংলার বিজ্ঞাপনে ছিলেন হুদা ভাই, ওনার বাড়ি হলো গাবতলী। উনি এই লাল আলুর অর্ডার দিতেন। আমি বললাম লাল আলু দিয়ে কি হয়? তো কালকে দুপুরে আপনি আমার সাথে খায়, এত স্বাদ। তাহলে ধরে ভাত থন, আমি শুধু আলু খাবো। আলু হলো পৃথিবীর সবচেয়ে প্রিয় খাবার, ঠিক না ভাই? ঠিক। পোলাপান চিপসের নামে কি খায়? কি খায়? কত রকমের যে আলু মানুষে খায়। ইংল্যান্ড আমেরিকাতে আছে ফ্রেঞ্চ ফ্রাই। কি ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই। আমি যখন প্রথম বাহিরে গেলাম, আমাকে বললো যে ডু ইউ ওয়ান্ট টু ইট ফ্রেঞ্চ ফ্রাই? হোয়াট ইজ ইট? আমি চিন্তা করলাম এটা কি জিনিস, শালা জীবনে নামই শুনিনি। বললাম নিয়ে আসো, ওকে ব্রিং ইট ফ্রেঞ্চ ফ্রাই। বসে আসছি খুব মুড ধরে, ফ্রেঞ্চ ফ্রাই খাবো। দেখি যে আলু কতগুলো নিয়ে আসছে। দিস ইজ পটেটো ম্যান, দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাই ম্যান। একটু চিকেন চিকেন করে কেটে আনছে, এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। এই আলু বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার। তবে আমরা যারা বুড়া, 40-এর পরে গেলে আলু আর বেশি খাবেন না। আলু বেশি খেলে আলুর মতো হয়ে যাবে। আছে না কিছু লোক চলতে পারে না, ফিরতে পারে না, ও নিজে একটা মুসিবত ওর জন্য। এটা কম খাবেন। আলুটা সুস্বাদু খাওয়ার, এটা আপনাদের এখানে সবচেয়ে বেশি হয়। কে বরকত দিয়েছেন? কে? লক্ষ মানুষ পড়ে আলহামদুলিল্লাহ,
রমজানে আমরা সবচেয়ে বেশি পড়ি, আর প্রতি জুমায় আমরা মসজিদগুলো ভর্তি করে দেই, ঠিক না ঠিক? বিবির প্রশংসা করবেন, ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল মা খাদিজার প্রশংসা করতেন, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি প্রশংসা করতেন বিবির! আপনার বিবির আপনি প্রশংসা করবেন, রান্নাটা ভালো হয়েছে, যা কিছু তুমি রাঁধো বড় স্বাদ, আরো বেশি করে দিবে, খা তুই খা, জম্মের খাওয়া খা। কিন্তু রাসূল বিবিকে আগে খাওয়াতেন, বিবিকে আগে খাওয়াতেন। রাসূল বলতেন, মা আয়েশা বলতেন, আমরা রাসূলের সাথে খেতে বসতাম, রাসূল সারিদ পছন্দ করতেন। সারিদ হলো ছোট ছোট গোস্তের টুকরা করে ঝোল বেশি দিয়ে ওটার ভিতরে রুটি ভিজা ভিজা নরম করে নিতেন, এরপরে ওটা খেতেন। রাসূল বলতেন, মা আয়েশা বলতেন, আগে রাসূল সারিদটা লোকমা নিয়ে আমার মুখে দিতেন। বিবির মুখে খাওয়া দেয়া কি সুন্নত? আমরা বিবির মুখে খাওয়া না দিয়ে কি দিই? কি দিই? কি রানছত? সিলিকই, লবণ বেশি হলো কেন? তুমি রান্নলা না কেন? রাসূল তো নিজে রানতেন, তুমি রান্না না কেন? কোথায় পেয়েছ এই বসিবুস? খবরদার, আপনি ঘরে ঢুকবেন শিশু হয়ে। কি হয়ে? ওমর ফারুকের কথা, উদখুল তিফলান উখরুজ রিজালান, বাহিরে বের হবেন কি হয়ে? বীর হয়ে। আর এখন ঘরে ঢুকে বীর হয়ে কই রে? বউ মনে করে শালা ফেরাউন ঢুকতেছে ঘরের ভিতরে। এরকম স্বামী আছে না নাই? পোলাপানে একটা একদিকে দৌড় মারে। হ্যালো, কি ব্যাপার? আমি এক বাসায় গেছি, ও লোকটা ঢুকার সময় হই হই, আমিও ভিতর থেকে কই হ্যালো, এই মিয়া আপনি কারে ডাকে? কয় ছেলেদেরকে ঠিক রাখতে হয়। হ্যালো, ফাইজলামের আর জায়গা পান না, বেকুব কোথাকার। কোত্থেকে শিখেছো সেইগুলো মূর্খ? বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল বাহির থেকে এসে কখনো ঘরে ঢুকতেন না, আগে মসজিদে নববীতে বসতেন, 2 রাকাত নামাজ পড়তেন। যে কোনো সফর করে আসলে একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন, তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। এরপরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। তারপরে কোনো বাচ্চা থাকলে ওকে পাঠিয়ে দিতেন, যাও আমি তোমার ওই মায়ের ঘরে যাব, মাকে একটু সুন্দর হয়ে থাকতে বলো। মেয়েরা ঘরের কাজ করতে করতে অনেক সময় শরীরে একটু ঘাম আসে, ঠিক না বেঠি? যখনই আপনি বললেন তিনি সুন্দর হয়ে থাকলো, পরিপাটি হয়ে থাকলো। আর আমাদের দেশের অবস্থা কি? অফিসে বেডলি লগে সারাদিন ইনি বিনিয়ে কথা বলে, এরকম বহু আল্লাহর ওলি আছে না? ওনার প্রাইভেট সেক্রেটারি বেডি, লিপস্টিক টিপস্টিক আলকাতরা যা আছে দিয়ে আসে আর কথা বলে ওনার সাথে ইনি বিনি। উনি এই সুন্দরী মেয়েকে দেখে গিয়ে ওই যে আলকাতরালা ঘরে, এটারে ভালো লাগে না, কয় তোরে পেতনির মতো লাগে, সর। বিবিকে সময় দেয় না, অনেক বেয়াদব আছে না নাই? সারাদিন মোবাইলের ভিতরে থাকস। খবরদার, বিবিকে সময় দেয়া ফরজ। সময় দেয়া কি ফরজ? বিবি 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু আদল করতে না পারলে কয়টা? একটারে রাখবেন রংপুর, আরেকটারে নিয়ে ঢাকা কুতুর কুতুর করবেন, হবে না। পাশাপাশি রাখতে হবে। যে স্বামী এক বিবিকে বেশি সময় দেয়, অন্য বিবিকে কম, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক চোখে দেখবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। খবরদার, কোন মেয়েকে ঝুলিয়ে রাখবা না। সূরা নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 129 আয়াত, লান তাস্তাতিআন তাদিলু, তোমরা কখনো আদল করতে পারবা না, অতএব কোন মেয়েকে ঝুলিয়ে রাখবা না, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন প্রশংসা করতে হবে কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করব? সূরা সাফফাতের শেষ আয়াতে বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিক, মহাপবিত্র কে? রব্বিল ইজ্জাতে, যত ইজ্জতের মালিক কে? যত কিছু আপনি গুনাহগুন দেন সেটা আল্লাহর জন্য কমই হয়ে যাবে, ঠিক তবে ঠিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল
মুরসালিন সব নবীকে সালাম দিবেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে সালাম দিবেন। অমুকের কদমে লাখো সালাম কুফুরি, সালাম কদমে দিবা না। সালাম কার নাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। সালাম সালাম, আরো আস্তে কর, হাজার সালাম। কেন জোরে করলে কি গুনাহ হয়? জোরে বলেন, সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় বিজয় মরণে। সুন্দর লেখা, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন এটার সাথে বেডি যোগ হইলো, বেড়া বেড়ি একখানে, মধ্যখানে কি শয়তান। এটা তো আপনারা জানেনই, পুলিশ বাহিনী গঠন করেছে বেডি। পোশাকটা ভিন্ন হওয়া দরকার ছিল। বেটিরে বেডিদের মধ্যে ডিউটি করে কোনো অসুবিধা নাই, কিন্তু বেড়া আর বেডি যদি একখানে থাকে, মধ্যখানে কে? মিস্টার ইবলিস ডিউটি দিচ্ছে। দেখেন কি এর ডিউটি করে, গোড়ার ডিউটি। মহিলাদেরকে দেয় ট্রাফিক, এই বেডি যখন প্যান্ট শার্ট পিন্দা ট্রাফিক গিরি করে, অটোওয়ালারা সব একটার উপরে একটা অটো গিয়ে উঠে বসে দেয়। এটা নাই তো এখানে, হ্যাঁ? ঢাকা শহরে দিছে ট্রাফিক পুলিশ, বাসওয়ালারা বাস আইল্যান্ডের উপরে উঠে দিছে। কেন এটাকে এইভাবে আনলা? যে সমস্ত মেয়েরা পুরুষের বেশভূষা পরে, এদের উপরে আল্লাহ লানত। কেন পুরুষের পোশাক দিলা? মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর, ঠিক না বেটি? তাকে ঢেকে দাও, তার চাকরিটাও সওয়াবে পরিণত হবে। মেয়েদের মধ্যে সে ডিউটি করুক। পুরুষের সাথে যখনই জড়াবা, বড় বড় অফিসাররা ডাইকে নিয়ে এদের সর্বনাশ করবে। অতীতে কি করেছে কি করে নাই, কথা কন না কেন? ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে, সেখানে শান্তি আছে, সেখানে প্রশংসা করতে হবে কার? সালাম দিবেন নবীদেরকে। রাসূল বলছেন যারা নবীকে সালাম দেয়, আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী শুনো, তোমাকে যখন কেউ সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেই। এই জন্য প্রতিদিন পড়বেন সালামুন আলাল মুরসালিন। একবার পড়লে 2,24,000 নবীর উপর সালাম চলে যায়। 2 লক্ষ সালাম আপনার আমল নামায় উঠে। আমাদের ছেলেরা যেটা থেকে বঞ্চিত, 1,20,00,000 শিশু স্কুলে যায়। স্কুলে কি সালামের প্রচলন আছে? কথা বলেন, আছে? আছে? সরকারি স্কুলে আছে? কিচ্ছু নাই। ছেলেরা মাঝে মধ্যে স্যার দেখতে, স্যার কহ। আমি তো প্রাইমারিতে পড়েছি, আমাদের একজন হিন্দু স্যার ছিলেন। স্যারে কি করতো আল্লাহ ভালো জানে। আমাদের অনেক দুষ্ট ছেলে ছিল, ইসলামের শব্দটা কত সুন্দর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। আপনি দেখবেন অধিকাংশ ইসলাম যেসব যারা ইসলামী দল করে না, এরা জনগণের সালাম দিতে পারে না। কাসলাকম সালাকাম, সালাকাম মানে কি? ওটের নাড়ি বুড়ি তোর উপর উঠুক। সালাম তো হয়নি, বদদুয়া হয়েছে। দিতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে ঢুকবেন, বিবিকে আগে সালাম দেন। আমাদের অনেক ভাই বিবিকে সালাম দেয় না। কই ফোন ধরস না কে? তোর বাপে বিল দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কি ব্যবহার! তুই তো চাঁড়ালের চেয়ে খারাপ। কিভাবে এই জাতীয় ব্যবহার বিবির সাথে করো? মা আয়েশা বলছেন জীবনে একদিনও রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। বুখারী হাদিস বলছে, আমি দরজার পিছনে লুকিয়ে আছি, আই এম হাইডিং মাইসেলফ বিহাইন্ড দ্য ডোর। দরজার পিছনে লুকিয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি মুখ বের করার আগেই তিনি বলছেন আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। আমার মনটা খারাপ। রাসূল আমাকে বলেন আতিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। আমি মেসওয়াক আনলাম। পিলার ঘুরে আসলে সালামের নিয়ম। রাসূল বলছেন আমি চুপ করে থাকলাম, আয়েশা সালাম দিয়ে দিল। আয়েশা মহা খুশি।
আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, এইবার জীবনে প্রথম আপনাকে আমি সালাম দিলাম। রাসূল বললেন, আয়েশা আমি তোমাকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি, আমি যদি সুযোগ করে না দিতাম তুমি আমাকে সালাম দিতে পারতে না। কেন সালাম দিতে হবে? জান্নাতে শুধু সালাম শোনা যাবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। শুধু সালাম আর সালাম। আজকে গিয়ে সালাম দেন, বিবিকে আজকে আবার কোনটা নিয়ে আসছে, এরকম ডাকাত আছে না নাই? বিবিকে গিয়ে বলেন আল্লাহর ওলি হয়ে আসছি, বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আমি ছাড়া আর কে চিনে। এই জন্য বিবিদের কাছে ভালো হতে হবে। কার কথা? রাসূল বলতেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। 11 বিবির রুচি মেনটেন করতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা দৌড় পছন্দ করতেন, মরুভূমিতে তাকে নিয়ে দৌড় দিতেন, তাকে ফাস্ট করিয়ে দিতেন। একদিন, 2 দিন, 3 দিন তিনি ফাস্ট, চতুর্থ দিন ফাস্ট হয়ে গেলেন রাহমাতাল লিল। আল্লাহ তাকে এত শক্তি দিয়েছেন, তার সাথে কারো পারা সম্ভব না। জান্নাতের 43 জন তরুণের শক্তি একা বিশ্ব নবীর গায়ে ছিল। এত শক্তিশালী ছিলেন তিনি। আরবের শ্রেষ্ঠ কুস্তিগিরকে 3 বার আছাড় মেরেছে। কয়বার? রোকানা। মদিনাতে এই লোকটা ছিল খুব ফেরোসাস। সে বলতো আমাকে যে হারাতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে রাখতেন যেন ভুলেও সেখানে না যায়। যেখানে ভাগের ভয় সেখানে রাত পোহায়। রাসূল হাঁটতে হাঁটতে গিয়ে তার ওখানে হাজির। সে তো, হেই মুহাম্মদ আনতার রাজুল, তুমি সেই ব্যক্তি যে পোলা থেকে বাপকে ছিনিয়ে এনেছো, স্ত্রী থেকে স্বামীকে ছিনিয়ে এনেছো, বহু সংসার ভেঙেছো মক্কার, এখন মদিনায় এসেছো, আলসো। রাসূল বললেন তুই আয়, আমার সাথে ফাইট করবা। রাসূল বললেন রাজি। হাত গুটিয়ে নিলেন, বললেন তোরে যদি হারানো যায় কি করবি? কয় আমাকে যে হারাবে আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূলকে সে বলল তুমি ধরো। রাসূল বললেন তুই ধর, ধর ভালো করে। এক আষাঢ়, আষাঢ় খেয়া কয় আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না? ঠিক। আবার ধরছে, ধর, আবার ধরছনি, ধরছি, দিছে আরেক আষাঢ়। এবার দান দান, কয় দান? 3 দান। আবার ধরলেন, দিছে আষাঢ়। কয়বার তোর ওয়াদা পূর্ণ কর। কয় যে আষাঢ় দিছো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, কেমনে কালেমা পড়ব? কত শয়তান। যখন আষাঢ় মারছে ওই সিজুয়ে আছে, সাহাবায়ে কেরাম আয়েশা দেখে যে সর্বনাশ। বলছি ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার সাথে বেয়াদবি করে নাই। শ্রেষ্ঠ শক্তিশালী ওমর আছে না নাই? 2 আঙ্গুলে মানুষকে তুলতেন, 2 আঙ্গুলে, এরকম 2 আঙ্গুলে তুলে মাথা দিয়ে হেড দিতেন। ওমর এমনি ভয় পেত না ওনারে, এমনি করে দাঁড়াতেন, এরকম ছিল পেশি। মক্কার শ্রেষ্ঠ কুস্তিগীর 2 হাতে উঠে ফেলতেন ওমর। আরেকজন ছিলেন শেরে খোদা, কি নাম? আলী। বাপরে বাপ, যুদ্ধ চলছে, খয়বর দুর্গ, যুদ্ধ জয় করতে হবে। দুর্গের গেট ধরে টান দিলেন। এক হাতে দুর্গের গেট, আরেক হাতে তলোয়ার। ইহুদিরা কয় নাউজুবিল্লাহ, এটা কি আইলো? সব ভাগছে। গেটে মরুভূমিতে ফেলে দিয়ে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আলী তুমি নাকি খয়বরের গেট নিয়ে ডাল বানিয়েছো? ইয়া রাসূলুল্লাহ বানিয়েছিলাম, যাও গেটটা নিয়ে আসো। গতকালকে এক হাতে উঠাইছে, আরেক হাতে তলোয়ার, এখন তো 2 হাত ফ্রি, লড়ে না। সব সাহাবীরা আসলেন, একটুও লড়াতে পারে নাই। রাসূল মুচকি হাসলেন, তুমি কি তোমার শক্তিতে করেছো নাকি? ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, যখন তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো আল্লাহর হাত তোমার হাতের সাথে যোগ হয়ে গেছে। এটা আমরা করি নাই, করেছেন কে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূলকে মেরে ফেলার জন্য 100 যুবক বাড়ি ঘেরা করেছে, হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন কিভাবে যাব? আল্লাহ বললেন কিছু বালু উঠিয়ে ছেড়ে দাও, বালু গরু ঘুরিয়ে ঘুরিয়ে ওদের চোখে ঢুকিয়ে দিবেন কে? বালু কি ঘুরতে পারে?
এমনি দিলে তো এক কোনায় লাগবে, ঠিক না ঠিক? সবার চোখে ভালো চলে গেছে, চোখ কাসলাচ্ছে, এর মধ্যে দিয়ে বেরিয়ে গেলেন রহমাতাল লিল। একটা দোয়া তিনি পড়তেন, একটা আয়াত পড়তেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরা ইয়াসিনের এই আয়াতটা পড়বেন, আপনার দুশমনদের চোখ অন্ধ করে দিবেন কে? আবার আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যখন কেউ কোরআন পড়ে আর যে আখিরাতে বিশ্বাস করে না, তার মধ্যে কোরআন পাঠকের মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেই। সে আপনাকে দেখবে না, আপনাকে লুকিয়ে দিবেন কে? এজন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আল্লাহর প্রশংসা করলে কি লাভ? সূরা বাকারার ১৫২-৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। কিন্তু মানুষ রাসূলের জিকির করে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপবেন কেন? এই লেখক কি খায় এটা লিখছে? জপতে হবে কার নাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপেছেন? সমস্ত পৃথিবীতে কার নাম জিকির হয়? সূরা আহজাবের ৪১ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরা কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? আমরা বললাম জিকির করলে কি লাভ? আল্লাহ বললেন সূরা রা'দের ২৮ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে অন্তরকে ঠান্ডা করে দেন কে? জিকির মানে হলো কার স্মরণ? আল্লাহর স্মরণ। জিকির মানে হলো আল্লাহর হুকুম মানা। জিকির মানে হলো মায়ের খেদমত করা। জিকির মানে হলো হিন্দু যদি না খেয়ে থাকে তারে খাওয়ায়া দেয়া, ঠিক না ঠিক? জিকির মানে হলো সবখানে কার স্মরণ করা? আল্লাহর স্মরণ করা। আমরা বললাম শুকরিয়া আদায় করলে কি দিবেন? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দেব। কার কি নেয়ামতের দরকার এটা জানেন কে? আপনার প্রয়োজনের সাথে আমার প্রয়োজনের কোনো মিল নাই। আবার সোহাগের প্রয়োজনের সাথে তার বড় ভাইয়ের প্রয়োজনের কোনো মিল। এইভাবে প্রত্যেকের প্রয়োজন পূরণ করে দেন কে? একটা ঘটনা আমরা শুনি, সুলাইমান আলাইহিস সালাম নাকি আল্লাহ সব প্রাণীকে একবার খাওয়াতে চাইছিলেন। রান্না বাড়া করলেন, এক মাস এসে সব খায় ফেললো। এটা গাঁজাখুরি কথা। এটার কোনো ভিত্তি? জোরে বলেন, ভিত্তি নাই। এরকম বহু গাঁজাখুরি ঘটনা আমাদের সমাজে চালু আছে না নাই? আচ্ছা, এগুলো আমরা শুনবো না। তবে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অনেক জ্ঞানী। বিচার করলেন, বাপ বিচার করলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আমাকে একটু সময় দেন। 4টা যুবক ছেলে এসে এক মেয়ের ব্যাপারে বলছে যে এই মেয়ে কুত্তার সাথে জিনা করে। সাক্ষী কয়জন? 4 জন যদি সাক্ষী হয় সেই সাক্ষীটা গ্রহণযোগ্য। সেই সাক্ষীটা কি? গ্রহণযোগ্য। কিন্তু 4 জনে যদি মিথ্যা সাক্ষী দেয় তাহলে ওদের সাক্ষী আর কখনোই গ্রহণযোগ্য হবে না। কোনো দিন সে আর সাক্ষী দিতে পারবে না, ডিসকোয়ালিফাইড। তো সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই 4টা ছেলের পক্ষে রায় হয়ে গেছে। সুন্দরী তন্নী তরুণী। সুলাইমান আলাইহিস সালামের একটু সন্দেহ হলো। 13 কি 14 বছরের যুবক। বলেন, আব্বা আমাকে একটু সময় দেন। বলছে, কি করবা? আমি এই বিচারটা একটু দেখি। 4 জনকে বলছে, ভাই তোমরা কুত্তার সাথে জিনা করছে, মেয়েটা দেখছো নাকি? কয় দেখছি। আলাদা আলাদা করে একটারে জিজ্ঞেসে কুত্তার রং কি? একটা কয় কালো। আর আরেকটারে জিজ্ঞেসে তুই কি রং? কয় হলুদ। তুই কি রং দেখছ? কালা সাদা। তুই কি রং? কে জানি কি রং। সুলাইমান আলাইহিস সালাম বাপের কাছে গেলেন, আব্বা এগুলো সব মিথ্যুক। মেয়েটার কাছে সাক্ষাৎ করলেন, মা বলো তো কি হয়েছে? বলছে, আমাকে ফুসলাইছে এই 4টা ছেলে।
আমি তাদের ফুসলানিতে রাজি হয় না। এরকম নেককার মেয়ে আছে না নাই? বহু মেয়েকে আমাদের অনেক ছেলেরা ফুসলায়, আবার অনেক ছেলেকেও মেয়েরা ফুসলায়। ইন্টারনেটে তো এখন অনেক কাজ কাম হয়। খবরদার ছেলেরা, যাকে বিয়ে করবা তার সাথে কথা বলো, তা না হলে তোমার নাম লেখা হবে লুচ্চার খাতায়। এক ছেলে ৫-৭টার সাথে লাইন করে, আবার কয় দোষ লাগাইছি। মেয়েরা ৫-৬টা ছেলের সাথে লাইন করে, আছে না এরকম? খবরদার মায়েরা, এই নোংরামিতে জড়াবা না। আয-যানিয়াতু লিয-যানি আল খবিসুনা লিল খবিসাত। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন খবিশদের জন্য খবিশ, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? আমেরিকাতে একটা ঘটনা ঘটেছে। লিফটের ভিতরে একটা নামাজি ছেলে, সেখানে 2টা মেয়ে ঢুকেছে। আমেরিকার মেয়েদের তো পোশাক জানেন আপনারা। যখনই ঢুকেছে ছেলেটা নিচের দিকে তাকিয়ে পড়ছে নাউযুবিল্লাহি মিন যালিক, আর পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেয়েরা লিফটে যতক্ষণ ছিল ছেলে আর চোখ তুলে নেই। ছেলেকে ধরেছে, হে ম্যান, where are you from? You haven't seen us? তুমি কি পড়ছিলে? আমাদেরকে দেখি তুমি নিচের দিকে তাকিয়েছিলে কেন? ছেলে বলছে, তখন নিচের দিকে তাকানো, বলছে you are not my wife, you are not my sister, you are something else. I can't see your beauty unless I could marry you. আমি বিয়ে ছাড়া তোমাকে দেখা জায়েজ নাই। মেয়ের ভিতরে পরিবর্তন শুরু হলো। মেয়ে বলছে এই যুগে এরকম ছেলেও আছে। তার অ্যাড্রেস নিল, নিয়ে তার বাপকে দিয়ে প্রস্তাব পাঠালো। ওই ছেলেকে বিয়ে করলো, মেয়ে মুসলমান হয়ে গেল। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। রাসূলকে শেখ মেয়ে বলছে জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল। নিচের দিকে তাকানো, মেয়ে আবার বলছেন জাউইজনি, আমাকে বিয়ে করেন। আবার বলছেন বিয়ে করেন। একজন সাহাবী এসে বলছেন হুজুর আপনি না করলে। কি খুশি হয়েছিল। রাসূল বললেন মোহরানা আছে নাকি? মোহরানা কি আছে? কয় কিছু নাই। যাও মোহরানা জোগাড় করে আনো। মোহরানা নাই, বিয়ে নাই। খবরদার, যেগুলো যৌতুক খেয়েছো আজকে গিয়ে মাপ চাও বউয়ের পা ধরে। বউ যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। কেন যৌতুক খেয়েছো? হিন্দুদের সাথে তোমার হাসর হবে। তুমি কি সেটা পছন্দ করো? হিন্দু ভাইদের সমাজে কোনো মোহরানা নেই। বিয়ের সময় যা নিতে পারে এটাই তার সম্বল। আলহামদুলিল্লাহ পড়লে বরকত বাড়িয়ে দেন কে? 7 কোটির বাংলাদেশে কম্বল ছিল না নেতার। নেতা বলেছে সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি কিসের খনি? চোরের খনি। আর তোর মাইয়া ছিল ডাকাতের খনি। কিসের খনি? ডাকাতের খনি। হায় রে ডাকাতি, কি কারবার! এত টাকা দিয়ে মানুষ করে কি? 2 লক্ষ কোটি টাকা শুধু হাসিনা নিয়ে গেছে, আর তার সরকার নিয়েছে 28 লক্ষ কোটি। বাংলাদেশের ঋণ হলো 29 লক্ষ কোটি, পুরোটা শোধ হয়ে যেত। কিন্তু আমাদের দেশে এত বরকত দিয়েছেন কে? সমাজে বরকত, যেখানে তরকারি ফলাই বরকত। ঠিক না ঠিক? বাংলাদেশে এখন প্রত্যেকটা জেলা স্বাবলম্বী হয়ে উঠেছে। যে কোনো জেলায় যান, তরি তরকারি আছে না নাই? মাছ আছে না নাই? শাক সবজি আছে না নাই? ফল আছে না নাই? আপনাদের উত্তরবঙ্গ তো শস্য ভান্ডার। কি ভান্ডার? শস্য ভান্ডার। আপনারা দেন, আমরা খাই ঢাকা বয়ে বয়ে। তবে ভালো জিনিস কম দেন। যত পচা চাইল সব পাড়ায় রাখা, 3-4 টুকরা করে যায়। মোটা চাইলে খন্ড কইরা পাইজাম, পায়জামা পর আর পায়জাম খা। এত বিশ্রী, কোনো স্বাদ নাই, খাইতে আছে। এই জন্য আমি ওইখান থেকে 28 কিনে নিয়ে যাই। লাল চালটা কিনে নেই, যেটা রাসূল খেতেন। লাল চাল, লাল আটা, লাল সুজি, এগুলো খাবেন, ডায়াবেটিস হবে না। এগুলোতে ফিবার বেশি। এটা আগের মহিলারা খেতেন, আগের আব্বা আম্মারা খেতেন। ঠিক না ঠিক? আপনিও তো আগে কি খেতেন? লাল চাউল খেতেন। এখন আর এটা পাওয়া যায় না। শুকরিয়া আছে যেখানে, বরকত আছে। রাসূল বলছেন যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আকাশ পর্যন্ত পুরো খালি জায়গা সওয়াবে ভরে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন পড়ায়া দিলাম? পড়ায়া দিলাম এই জন্য আমাদের অনেক ভাই
তসবি করে কিন্তু মুখ লায় না, সালাম ফিরিয়ে আছে না, তো মুখ লাড়েন না কেন? বললাম ভাই মুখ কয় ভিতরে চলতেছে, ভিতরে কি 2 in 1 ফিট করছো তুমি? তসবি যাদের হাতে দেখবেন কেন রাসূল বলছেন ইয়া তাতাররা, তসবি করতে যার মুখ লড়বে আল্লাহ নিজে তার সাথে থাকে। এই জন্য প্রত্যেক তসবিতে আপনি মুখ লাড়াবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বলবেন আল্লাহ কয় ঠিক বলেছো, যখনই বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তর দেয় ঠিক বলেছো, যখনই বলবেন আল্লাহু আকবার আল্লাহ বলে ঠিক বলেছো, যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো। এরপরে যা চাইবেন কবুল করে নেবেন কে? আপনি বিশেষ করে আমরা নামাজে পড়ি, আল্লাহু আকবার পড়ি, পড়ার পরে আমরা রুকুতে যাই, ঠিক না? ঠিক, রুকু থেকে উঠি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আবার সিজদায় যাই আল্লাহু আকবার, সিজদা থেকে উঠি, এর মধ্যখানে রাসূল পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফনি। আপনি যখনই আল্লাহু আকবার বলে বলবেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে maaf করে দেন, আল্লাহ বলেন তোমার সব গুনাহ আমি maaf করে দিলাম, ওয়ারহামনি আপনি রহম করেন, আমি সব রহম তোমাকে দিলাম, ওয়াহদিনি আমাকে রাস্তা দেখান, আমি তোমাকে হেদায়েতের রাস্তা দিলাম, ওয়ারযুকনি আমাকে আপনি রিজিক দেন, রিজিক দিয়ে ভরে দিবেন। রমজান মাসে আল্লাহর জিকির বেশি, প্রশংসা বেশি, বরকত বেশি, খাওয়াও বেশি, রোগ কম। কি কম? রোগ কম। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু দেখি তো কারা কারা রাজি আছেন, একটু কষ্ট দেই, বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরে গেলেই প্রথম রবের প্রশ্ন আছে না নাই? এই জন্য নামাজে সবচেয়ে বেশি রবের শিক্ষা আল্লাহ দিলেন। প্রথমে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে রুকুতে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে বলে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলেন যারাই বলে রাব্বানা লাকাল হাম তাদের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। এরপরে আল্লাহ বলেন কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, পায়ের পাতা লাগাও, এবারে স্বীকৃতি দাও তোমার রবকে। মাটিতে আমরা সব স্থাপন করে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। কেন মাটিতে লাগাই? এই মাটি সাক্ষী, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আল্লাহ, তিনি আমার রব। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে তিনি বলছেন আমাকে যদি রব মানতে পারো ফেরেশতা নাজিল করে সাহায্য করব। আমাদের উপর ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহ। তবে রবের উপর থাকতে হবে। রবের আইন ছাড়া কারো আইন আমরা মানি? আমাদের স্কুলগুলোতে রবের আইন নাই। আল্লাহ বলছেন আমার নামে পড়ো, ওরা পড়ে আগডুম, বাগডুম, ঘোড়াডুম, সাজে, হাট্টি মাটি, তারা মাঠে, সারের মাথায় 2টা শিং। যে কবি এই কবিতা লিখছে কয় বোতল গাঁজা খাইছে আল্লাহ জানে। এটা কোনো কবিতা না কবিতার ছাতা? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর সুন্দর কবিতা ছিল। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো। মধু কি নিজের জন্য আনে? কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহকে রব মানবো। রব মানার জন্য প্রথম শিক্ষা ব্যবস্থা, যতগুলো ছেলে মেয়ে আছে এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, এদেরকে কোরআনের হাফেজ বানান। এই মাসুম বাচ্চারা যখন পড়বে ওদের আমলনামা নাই, সবটা পিতামাতার আমলনামায় উঠে যাবে। এর মেয়ে দেখছি নেহা, অত্যন্ত জ্ঞানী। স্নেহার সাথে আমার কথা হয়নি, অত্যন্ত জ্ঞানী। আমি ফল খাইতে গেছি, মেয়ে আমাকে বলছে বিসমিল্লাহ পড়ছো? দেখে কত বয়স এটা, 4.5। হে আমার হাতে আমি ওর হাতে দিছি বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা পড়ি তো, কিন্তু তার সেন্সটা দেখেন, তারে শোনায় নেই তো। বলছে বিসমিল্লাহ পড়ো, মানে বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকজন খাও। এটা হলো আমাদের শিক্ষা, কোরআনের শিক্ষা, ঠিক না? বা ঠিক? এটা ছোট বাচ্চা ছোটবেলা থেকে আদব কায়দা শিখবে, কিভাবে খেতে হয় এগুলো শিখবে, বড় হয়ে উঠবে। আর রহমানির রহিম, দুনিয়ার জন্য তিনি রহমান। এই জন্য মসজিদে সুদ খোঁজা আছে না নাই, মদ খোর আছে না নাই, কথা কর ডাকেন, গাঁজা খোর আছে না নাই, কোথায় যান হুজুর? আচ্ছা দা, পেশাব পাজামা বৃত্ত করলেও সমস্যা হইতো না, কারণ রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে পেশাব করে দিচ্ছে এক সাহাবী। বুখারীতে আসছে হাদিস। অন্য সাহাবীরা কয় তুই আর পেশাব করার জায়গা পাইলি না। রাসূল বলেন, এই খবরদার, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরা দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য এই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। জ্ঞানী মানুষের জ্ঞানী কথা, ঠিক না বেটি? আমরা হলো কথা মেয়ে মারবি না, কিন্তু রাসূল কি বললেন? সহজ করো, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। মাহফিল শেষ, রাসূল আলোচনা শেষ, লোকটা হাত তুলেছে, কাপড়ে কি? কাপড়ে কি? মুত। কি মুত? কি সুন্দর করে মাখা যায়, পেশাব। আমাদের ছেলেরা শেখ মুজিবের মূর্তিতে কি করছে? কি করেছে? যে ছেলে মুতিছে ওরে নোবেল দেয়া দরকার। মুটটা ঠিক মাথায় পড়ছে, কিন্তু ওর কিছু দেখা যায় না। ওই ছেলে কতদিন প্র্যাকটিস করছে, কি দুষ্টের দুষ্ট। আমি বললাম কি রে, পানি পড়ে করতে, দেখি যে ওই পোলা কাম সারতেছে ওখানে। এই মূর্তিকে ভাঙার জন্যই আমার নবী দুনিয়ায় এসেছেন, ঠিক না ঠিক? ফতে মক্কার পরে সাহাবায়ে কেরাম মূর্তি ভাঙছিলেন আর বলছিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপসৃত, মিথ্যার অপসারণ হবেই, ঠিক? আল্লাহ রহমান, এজন্য মসজিদে সব রকমের লোক পাওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রাহিম। আল্লাহ কি? রাহিম। বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। এই আয়াত যখন ওমর পড়তেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতেন, সূরা মুখে আসতো না। তিনি বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন এত কাঁদেন কেন? বলছে এর ভিতরে আমি পড়ে যাই কিনা। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। কত আমল তারা করেছেন। ওমরের আমল এত বেশি, রাসূল একদিন বলছেন, ও আয়েশা শোনো, ওমরের আমল আকাশের তারার মতো। সুবহানাল্লাহ বলবেন। আয়েশার মন খারাপ রাদিয়াল্লাহু আনহা। বলছে আয়েশা কথা কও না কেন? আমার আব্বার ব্যাপারে তো কিছু কইলেন না। কোদাইল কোন দিকে টানে? বুকের দিকে টানে কোদাইল। বলছে শোনো, তোমার আব্বার উপমা হলো চাঁদের মতো, হাজার তারা মিলেও চাঁদ হওয়া সম্ভব নয়। আমার পরেই তোমার আব্বার মর্যাদা। আমি হলাম সব নবীদের নেতা, আর তোমার আব্বা হলো সারা দুনিয়ার মানুষের নেতা। রাসূল খুতবায় বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, হে আল্লাহ আমার উপর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। কেন এত মর্যাদা হলো কেন? রাসূলকে সবচেয়ে বেশি কাছ থেকে অনুসরণ করেছেন আবু বকর, একটা কথাও অস্বীকার কখনো করেন নাই। মেরাজ থেকে আসলেন, সকাল বেলায় বলছেন রাসূল মদিনায় গিয়েছেন, বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সাত আকাশে গিয়েছেন। আবু জেহেল কয় এতদিন পাগলামির কোনো চিহ্ন পাইনি। আবু বকরের বাড়ি চলে গেলেন, এই আবু বকর, আইনা বাতা মুহাম্মদ লাইলা, গত রাতে মুহাম্মদ কোথায় ছিলেন?
কেন, কি হয়েছে? কোথায় ছিলেন বল। তুই জানে তো একটা নিয়ে হাজির হয়েছে। কোথায় ছিল? কয় ঘরে ছিল। ঘরে ছিল, কি হয়েছে? এখন কইতেছে নাকি মদিনায় গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, সাত আকাশে গেছে। কইছে রাসূলের মুখে শুনছো নাকি? কয় গিয়ে দেখ। কইতেছে, কয় যদি রাসূল কয় 100% সত্য। 100% কি? সিদ্দিক আকবর, তার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আবু বকর আমল দিবেন, আল্লাহর কাহার রূপ পরিবর্তন হয়ে রহমান হয়ে যাবে। এই হলো আবু বকর। রাসূল বলছেন, আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকরের হাত। আজকে কে সদকা দিয়েছো? সবার আগে আবু বকরের হাত। আজকে চেয়ে করজে হাসানা, আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তার হাত। আজকে কে কোনো মাইয়াতের জানাজা পড়েছো? তার হাত। আজকে কে কোনো মানুষকে সহযোগিতা করেছো? তার হাত। রাসূল বলছেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূলকে আবু বকর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে কোন দরজা থেকে ডাকা হবে? রাসূল বললেন, যার সালাত ভালো, জান্নাতের সালাত দরজা থেকে তাকে ডাকা হবে। যার রোজা সুন্দর, তাকে রাইয়ান জান্নাত থেকে ডাকা হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে 8টা জান্নাতের দরজা থেকে একসাথে ডাকা হবে? রাসূল বললেন, আমার মনে হয় সেই ব্যক্তি তুমি আবু বকর হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমান। রহমানের রহমত হলো 4 জায়গায়। কয় জায়গায়? পড়েন আর রহমান, পড়েন। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কষ্ট লাগছে না? হ্যাঁ, কষ্ট লাগছে না? রাত হয়েছে না? রাতও হয়নি। আচ্ছা, সন্ধ্যা এখন সন্ধ্যা, ঠিক আছে, রাতও হয়নি। আল্লাহ কবুল করুক। এই শীতের ভিতরে আপনাদের এখনো রাত হয়নি, তো কখন হবে বলেন? আল্লাহ আল্লাহ, তুই আমারে বাঁচা। জয়পুর হাটে এক হুজুর মাইরও খাইছে। আগের দিন আরেক হুজুর উল্টা পাল্টা কইছে, পরের দিন ওই হুজুরে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আর সেদিন নাই, এখন ওদেরকে ধরে আমরা নিয়ে আসব। কোরআন শুনে যা, ঠিক না? ঠিক, কোরআন শুনে যা। আমরা তোদেরকে মারবো না, আমরা মারি না, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না? ঠিক। আওয়ামী লীগের কোন লোকের গায়েও আমরা হাত দেই নেই। ওরা সুযোগ পেয়ে এখন আমার হাদিকে মারতেছে, ঠিক না? ঠিক। এগুলো ছেড়ে দাও। খুন করে কখনো মুসলমান কমানো যায় না। যত মারবি তত বাড়বে। প্রত্যেক রক্তের ফোঁটা থেকে এক একটা হাদি জন্ম নিবে, ঠিক না? ঠিক। মারো কেন মূর্খ? তাকিয়ে দেখো না, যাদেরকে বেশি মারছো তারা দখল করতেছে দেশ। ঢাকা ভার্সিটিতে শিবির নাই, হিন্দু একটা ছেলে দাঁড়িয়ে নিয়ে ঢুকছে, কতই শিবির, কয় হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কয় এরকমই কয়, দিছে পিডা, পিটায় অজ্ঞান। এরপরে কাপড় খুলে দেখে যে আসলে হিন্দু। কি অনিশ্চিত জীবন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাদিজা পরীক্ষা দিতে এসছে, খাদিজার হাতের আঙ্গুল সব ইট দিয়ে থেতলে দিছে। এখন সেই খাদিজায় জাহাঙ্গীরনগর মেয়েদের সর্দার। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। রক্ত ঝরেছে ইসলাম আলাদের, ডানপন্থীদের, জমিন হয়ে যাবে ডানপন্থীদের, ঠিক না? ঠিক। তবে আমরা যদি মিলেমিশে চলি, আমাদেরকে বরকত দান করবেন কে? বিএনপি সরকার গঠন করুক, কোনো আপত্তি নেই আমাদের। কোন ইসলাম আলাদা এমপি মন্ত্রী হতে চায় না, লেখে নেন। আমরা চাই যে কোনো একজন কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, ঠিক না? ঠিক। কোরআনের আইন ছাড়া কারো আইন আমরা মানবো। এটার জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না? নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাদের জয়পুরহাটে আমার একজন স্বপ্ন পুরুষ, আমি যার স্নেহে বড় হয়েছি, মৌলানা আব্বাস আলী খান রহমতুল্লাহ আলাই। এত বড় জ্ঞানী এশিয়া মহাদেশে নাই।
শেরে বাংলা একে ফজলুল হকের 5 বছর প্রাইভেট সেক্রেটারি ছিলেন না, একটা ভুল ধরতে পারেনি। আসার সময় বলছে, আব্বাস তুমি যে কি লেখাপড়া করেছো, আমার হাত থেকে কোনো টিচারও বাদ পড়ে নেই, কিন্তু তোমার কোনো লেখায় আমি কলম ধরতে পারিনি। আব্বাস আলী খান এডুকেশন মিনিস্টার ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। ছেলে নাই, মেয়ে আছে একটা, আমি বড় আব্বা বলে ডাকতাম ওনাকে। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেন। একই ইউনিয়নে 2টা কামেল মাদ্রাসা গড়ে গেছে, 2টা কামেল মাদ্রাসা, ভর্তি ছাত্র ওখানে। একটা স্কুল করে গেছে, 5টা কামেল মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে কুড়িগ্রাম গেলাম, সারা জেলায় ফাজেল মাদ্রাসা একটা। তোরা মরে যায় এমনি, কামেল মাদ্রাসা আছে একটা, কিন্তু ফাজেল একটা। এত দন্যতা। জয়পুরহাটে 5টা কামেল মাদ্রাসা, সবগুলো ওই যে আব্বাস আলী খান রাহমাতুল্লাহ, হ্যাঁ হানাইল। রহমত চাইব কার কাছে? প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? সূরা আর রহমান, আল্লাহ রহমতের লিস্ট দিয়েছেন। আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত হলো কোরআন। যতদিন রাসূলের কাছে কোরআন আসে নাই, তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন নাজিল হলো সূরা আম্বিয়ার 107, আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত হলো মা। তৃতীয় রহমত কে? মা। ভাষা শিখি কার কাছে? আল্লামাহুল বায়ান। ভাষা শিক্ষা দেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে আমরা শিখি কার কাছে? এজন্য মায়ের সাথে কখনো বিতর্কে যাবেন না, কোন মেয়ের সাথে বিতর্কে জড়াবেন না কেউ। এটা কোরআনের নির্দেশ। সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবেন। পিতামাতার জন্য একবার আল্লাহ মারুফ শব্দ ব্যবহার করেছেন, আর বিবির জন্য 5 বার। কয়বার? 5 বার। আশিরুহুন্না বিল মারুফ। সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ফারিকুহুন্না বিমারুফ আমসিকুহুন্না বিমারুফ। আবার সূরা বাকারাতে বলছেন, মাতান বিল মারুফ হাক্কান বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। 11 জন বিবি দাবি দাওয়া দিলেন, রাসূল কারোর সাথে বিতর্কে গেলেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের এই যে ঘটলি, এটা মিনিটে 120 থেকে 50 বার নড়ে, আর পুরুষের লড়ে 60-70 বার। পুরুষ যখন 2টা কয়, মেয়ে 3-4টা কয়ে বয়ে থাকে, তখনই ধরে। এত কথা কষ্ট। মেয়ের এটা দ্রুত না হলে তো বাচ্চা থেকে শিখতে পারতো না। একটা মায়ের 4টা সন্তান, ভাষা শিখে কার কাছে? এই মায়ের কাছে। একটার একটা বলে, এটাকে একটা বলে। এই জন্য আল্লাহ এটা দ্রুত করে দিয়েছেন। আপনি কেন বিবির সাথে তর্কে যাবেন? ইমাম আহমদ বিন হাম্বল, ওনার ছেলে, ওনার স্ত্রী মারা গেলেন, তিনি জানাজায় বললেন, আমাদের 30 বছরের পরিবারে কোনোদিন ঝগড়া হয়নি। ছাত্র জিজ্ঞেস করলেন, এটা কেমনে সম্ভব? বলছে, আমি যখন রাগ করতাম তিনি চুপ করে থাকতেন, আর তিনি যখন রাগ করতেন আমি চুপ করে থাকতাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বিবি আপনার জন্য নেয়ামত, ঘরের রহমত। বিবি ঘরের রহমত কে? বিবি। আজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। তোমাদের জন্য বিবির মধ্যে রহমত দান করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে এই রহমত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। মসজিদের কি লাগবে? কত লাগবে? এখানে পয়সাওয়ালা কে আছে? নিচে নিচে এখন কালেকশনের কথা কইলে ওটা দৌড় মারবে, সেই প্লেয়ার আবার, ঠিক না? দৌড় কত প্রকার ও কি কি শুধু চায়া দেখ। পয়সাওয়ালা হলে ঠিক আছে, ঘাড়ে ধইরা পয়সা আদায় করে নেবো ইনশাআল্লাহ। সেখানে কে আছে বলো 1 লাখ টাকা দিতে পারে? আছে কেউ? আপনারা বলেন। বড় জামাই 1 লাখ দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো পাওয়া যাবে ইনশাআল্লাহ বড় জামাইয়ের কাছে। তো পার্লামেন্টে যদি, সামনের পার্লামেন্টে যদি জামাত অথবা বিএনপি যায়, এই অ্যাসিউরেন্স আমরা দিতে পারি যে কোনো মসজিদ ভিক্ষার তলে থাকবে না ইনশাআল্লাহ।
বিএনপি যদি যায় বিসমিল্লাহ নিয়ে যাবে, আমরা গেলে কোরআন নিয়ে যাব। মসজিদে কোরআনের কথা, মসজিদের কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারাতেই তো আছে, সূরা বাকারায় আছে, তওবায় আছে, প্রত্যেক আয়াতেই কম বেশি আল্লাহ মসজিদের আলোচনা করেছেন। মসজিদগুলোর মালিক কে? আল্লাহ। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তবে এখন আমরা দেখি 100 বস্তা সিমেন্ট আপনারা কেউ দেন কিনা? 100 বস্তা সিমেন্ট দিলে কিছুটা আগায় গেল কাজ, ঠিক না? তুমি দিছো তো? তুমি রেল লাইনের কি দিবে? রেল লাইনের পাত একটা উঠা দিয়ে দাও, কইও যে এটা মসজিদের জন্য উঠাইছে। জায়েজ হবে? হবে না। কিন্তু কন্ট্রাক্টরে পয়সা দিলে বোধহয় মসজিদ জায়েজ। রাস্তার পয়সা মাইরা কন্ট্রাক্টরে মসজিদ করে দেয়। ইমাম সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। ওটা কি তোর মামুর বাড়ি? ওটা বেটা করছে চুরি বেটা। তুই রাস্তার পয়সা দিয়ে মসজিদ বানালি কে? রাস্তার পয়সা যদি বাঁচে সরকারি খাতায় জমা দাও, ঠিক না? বা ঠিক? আরো 10টা রাস্তা হবে, তুমি ওটা চুরি করলা কেন? এই বাংলাদেশের ইতিহাসে 2 জন মন্ত্রী টাকা জমায়া সরকারের ফান্ডে জমা দিয়েছে। মতিউর রহমান নিজামী 75 লক্ষ টাকা সচিবের কাছে গিয়ে জমা দিয়ে আসছে। সচিব বলছে, স্যার এটা কিসের টাকা? বলছে এটা কৃষি মন্ত্রণালয়ের টাকা, এগুলো ব্যবহৃত হয়নি। সচিব কেঁদে ফেলেছে। আলী হাসান মুজাহিদ জয়পুরহাটে এসেছেন এতিমখানায়। ডিসি ফোন করছে, স্যার কয়জন খাবেন? মুজাহিদ সাহেব বলছে, আপনি কি এতিমখানা খুলছেন নাকি? কিসের খাওয়ার খবর নেন? বলছে, আগের মন্ত্রীরা তো আসতেই আমাদেরকে বলতো 40 জন খাবেন, 50 জন খাবেন, আপনি কয়জন নিয়ে আসতেছেন? বলছে, আপনি আমাদের সাথে খাবেন। এতিমখানাতে খিচুড়ি রাঁধছে আলু দিয়া, বাস ওটাই খাওয়াইছে সবাইকে। 50 বস্তা মসজিদের জন্য, 50 বস্তা কবরস্থানের জন্য। সোহাগ আলহামদুলিল্লাহ বলেন। কবরস্থানে এত খায়? অবহেলিত। আচ্ছা, 50 বস্তা কবরস্থানের জন্য। আল্লাহ সোহাগকে কবুল করুন। আপনারা বেশি জোরে খুশি হন নাই বোধ হয়। সোহাগকে আরো দিবে? কোত্থেকে দিবে? দেখি আপনারা কি দিবেন, দেন। আপনারা দেন দেখি। একজন 10 বস্তা, একজন 15 বস্তা, এরকম কয়েকজন বলেন। কে বলবে এখানে? ভাই দিবেন কিছু? দিছে? হ্যাঁ, কে? সুমন কোথায় থাকো? ও বিদেশে। কোথায়? সাইপ্রাস। আল্লাহ তাকে বরকত দান করুন। সুমন 25 বস্তা। আল্লাহ সুমনের দাদা দাদির জীবনের গুণাগুলো মাফ করে দেন। এটা একটা বরকত। আমি কালেকশনের মাহফিলও যাই না, কিন্তু কালেকশন যদি চলে আসে মসজিদ মাদ্রাসার, এগুলো কিছু করে দিতে হয়। এগুলো আমাদের স্বার্থে। মসজিদে আপনার সালাত আদায় করবেন। আমরা যারা এটা আয়োজন করছি, আল্লাহ আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। আমরা তো থাকবো না এক সময়, ঠিক না? ঠিক। কিন্তু কি থাকবে? মসজিদ থাকবে। আহারে, আমাদের প্রিয় সভাপতি খবর সাহেব অত্যন্ত সুন্দর মনের মানুষ। স্বামী স্ত্রী 2 জন, 25,000 টাকা। আলহামদুলিল্লাহ। ও 25, 25, 50। আল্লাহ কবুল করুক। আল্লাহ খবর সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এখন এখন এই তাজা দিয়ে দিলেন, ধরো 5,000 আপনারা দিবেন। আমি জানি আপনারা মসজিদ থেকে, সব নবীর আগে মসজিদের কাজ ধরেছেন, আপনারা ধরবেন। মসজিদের জন্য প্রত্যেকে উদার করে দান করেন, বিশেষ করে মায়েরা। আহারে, আমাদের সোহাগ নগদ 20,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। আমাদের মায়েরা, আপনারা অনেক বেশি এসেছেন। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত আদায় হয় না, চোর ডাকাতে নিয়ে যায়। আমাদের প্রিয় রফিক ভাই 100 বস্তা সিমেন্ট। ও কাঠালির রফিকুল ইসলাম ভাই 100 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আমি দেখেছি অনেক বেশি উদার আপনারা, কারণ জায়গাটা তো জয়পুরহাট। আর আপনাদের থানার নাম কি? হ্যাঁ, এটা সদর না? সোহাগ, এটা 5 বিবি বলতেছে। বিবি 4 জন রাখবেন, 5 বিবি রাখেন কেন? 5 বিবি উপজেলা।
সোমা 1 বস্তা সিমেন্ট, মাহবুবুর রহমান সিঙ্গাপুর প্রবাসী 5,000 টাকা, আমাদের গোলাম মোস্তফা সাহেব 5,000 টাকা। যান গামছা নিয়ে যান। হ্যাঁ, মেহেদুল কাঠালি 5,000 টাকা। আল্লাহ এই দানগুলো কবুল করুক। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, আপনার যখন মোনাজাত হবে তখন উঠবেন, চারিদিক থেকে লক্ষ ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা একটু দোয়া পড়ি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়া করব সবাই মিলে দোয়া করব। আর আপনাদের কাছে যাচ্ছে, আপনারা বাকিতে লেখাতে পারেন। মসজিদের কাজ যখন ধরবে, আপনি একটা নামাজের সেজদা নিলেন, একটা নামাজের জায়গা নিলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। মসজিদগুলো ভূমিকম্পে নষ্ট হয় না, আল্লাহ এগুলোকে টিকিয়ে রাখেন। আপনারা দেখেছেন টার্কিতে ভূমিকম্প হয়েছে, লক্ষ লক্ষ বাড়ি ভেঙেছে, কিন্তু কোনো মসজিদ ভাঙে নেই। মাদ্রাজে লক্ষ লক্ষ বাড়ি নষ্ট হয়েছে, কিন্তু মসজিদ আল্লাহ হেফাজত করে দিয়েছে। সেজন্য আমরা এগুলোতে মসজিদে ইনশাআল্লাহ যত পারি আমরা দান করব। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আলহামদুলিল্লাহ বলি। এটা কি দিয়েছে? কোথায়? এই দেখি আমি, এই আজমি 22 তারিখে আছে? কোথায় সিটকা? কি ভেজালের ভিতরে ফেলাইছো? এর নাম শুনতে মনে হয় ভেজালিয়া জায়গা। সিটকা আল্লাহ, এই শিরোতাতে আপনারা যাবেন যদি বিপদ না হয় আর কি। যায় 22 তারিখ, এর নাম শুনে মনে হচ্ছে ঝামেলার জায়গা। ঝামেলা নাই? আলহামদুলিল্লাহ। আমাদের খবর সাহেব থাকলে, আরে আমার ভালো লাগছে ওনাকে। ইনশাআল্লাহ ওই মাহফিলের সভাপতি থাকবেন, আল্লাহ কবুল করুক। আমরা দোয়া করব প্রত্যেকের জন্য। এই যে ভালোবাসা দিয়ে আমরা জমেছিলাম, আমার মায়েরা এসেছেন, মায়েরা 4টি কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। প্রথম, আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াবেন প্রিয় মায়েরা। 2 নাম্বার, রমজানের রোজা করবেন। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামীও আপনাদের খেদমত করবে, আপনারাও স্বামীর খেদমত করবেন। স্বামীর সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, উচ্চবাচ্য করবেন না। 4 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করবেন। টিকটক, পার্সোনাল ফেসবুক এগুলো চালাবেন না মায়েরা। আল্লাহ এই 4টা কাজ যে মেয়ে করবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খোলা রেখে দিবেন। এটা ঘরের ভিতরে টাঙায় রাখবেন এই গুণগুলো। আমরা এখন দোয়ার দিকে যাব। অনেক ভাই দিয়েছেন, এই কমিটি অত্যন্ত মাশকুর। আমাদের সভাপতি সাহেব ওনার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। বড় জামাই অসুস্থ, আহারে আমি পানি দিয়ে যাব, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্যান্সারের রোগীর জন্য আমি পার্সোনাল একটা চেষ্টা করি। সূরা তাকাসুর, বলেন কোন সূরা? সূরা তাকাসুর আর সূরা সাকিব, সূরা তারিক, আমার নামে যে সূরা, এই 2টা সূরা পড়ে পানিতে ফু দিয়ে খেলে আল্লাহ ক্যান্সার ভালো করে দেন। সাথে দুরূদ থাকবে। আমি রেজাল্ট পেয়েছি, অনেক রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আজকে দিয়ে যাব আমার প্রিয় মানুষের জামার জন্য, আল্লাহ তাকে শাফা দান করুক। আপনারা তার জন্য দোয়া করবেন। রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। একটা ফোন পাওয়া গেছে, হ্যাঁ এটার উপযুক্ত, হ্যাঁ খুব ভালো ছেলে। এই ফোনটা আমাদের সোহাগের কাছে আছে, আপনার যার প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই ছেলে কি নাম তোমার? হ্যাঁ, রিফাত পেয়েছে। গুলজার আলী 5,000 টাকা বাকি। এগুলো রাখেন। এগুলো কি পড়তে হবে? এই আজমি, এই 27 তারিখে ভাদুরিয়া বাজার। তো
ঠিক আছে, ভাত দুইটা কোথায়? এদিক কাছে? আরে সব এদের কাছে কাছে রাখছো কেন? আচ্ছা, আমরা দোয়ার দিকে যাচ্ছি। 25 কিলোমিটার, কোনো ব্যাপারই না, হেঁটে হেঁটে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কাঠালি শহর গাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে এই জয়পুরহাটের এক প্রান্তে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দিন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, আর কেউ ফিরে আসবে না, আল্লাহ তাদের কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিলের সভাপতি খয়বর সাহেব বড় হৃদয়বান মানুষ, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার বিবির গুনাহ মাফ করে দাও, তার জামাইকে তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও, পুরা পরিবারকে তুমি কবুল করো। আমাদের সহ সভাপতি দুইজনের পরিবারকে তুমি কবুল করো, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সোহাগকে তুমি কবুল করে নাও, সোহাগের দুটি মেয়েকে স্নেহা এবং নেহাকে কবুল করো। আল্লাহ তার ভাই বোনদেরকে কবুল করো, তার মায়ের শরীরটাকে সুস্থ করে দাও। সেই সাথে এলাকার যত সুস্থ রোগী আছে সবাইকে ভালো করে দাও। আল্লাহ কোরআনের আলোচনা করেছে আজমির আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করো। মাওলানা আমির হামজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ জামিল হোসাইন ভাইকে তুমি কবুল করো। যত আলেম কথা বলেছে তাদের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের যত যুবক এখানে এসেছে সেদিন হামজার ঈমান দান করে দাও। ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসাইনের মতো কবুল করো। আমার যত বয়স্ক বাবারা এসেছেন আবু বকরের ঈমান দান করে দাও। আল্লাহ আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবীর অভাব দূর করে দাও। প্রবাসে যত ছেলে আছে সব রকমের বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দিও। তাদের কামাইয়ের রুজিতে বরকত ঢেলে দিও। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো তুমি কবুল করে দিও। বাংলাদেশের যত হিন্দু বৌদ্ধ আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন তো। এটা আমাদের কাছে আসছে একটা জিনিস। জুমার শেষ সানি খুতবায় যদি হযরত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআন দিয়ে কথা বলে এরা ভালোই থাকে। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা কাহাফের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা আনামের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা সাবার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আরো উঁচু করে রাখার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। মিজানের প্রথম শব্দ থাকবেন তো আলহামদুলিল্লাহর উপর? থাকবেন তো আপনারা? আল্লাহর প্রশংসার উপর থাকবেন তো? থাকলে মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। দেখি কে কে আল্লাহর দলে থাকবেন না। ইসলাম তো না দিয়ে শুরু হয়েছে, লা ইলাহা, কিচ্ছু রাখা যাবে না ভিতরে। একজনের জন্য পরিষ্কার করে ফেলতে হবে। তিনি কে? একটা পাত্রে যদি পানি থাকে অন্য কিছু রাখা যাবে? আগে পানিটাকে সরিয়ে ফেলতে হবে। ভিতর থেকে যত আছে আল্লাহ বিরোধী সব সরাতে হবে, বসাতে হবে একজনকে। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ কবুল করুক। ইসলাম ছাড়া কোন দল করব না। রাজি আছি তো আমরা? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ কবুল করুক। সোহাগ হাত তোলে নেই, সোহাগ ধরা পড়ে গেছে, এমনি তোলে নেই। এখানে তো আমার প্রিয় মানুষ, এই যে আমি আজ থেকে 15 বছর 30 বছর, হায় হায় সময় কিভাবে চলে যায়। আমি তখন খুব ইয়ং ছিলাম, দাড়ি অল্প করে উঠতেছে। ওনার বাসায় ছিলাম আমি। উনি আজকের সভাপতি। দেখেন পৃথিবীটা কত ছোট। আল্লাহ আমাদের এই আসরটাকে কবুল করুক। আমরা 3টা দোয়া পড়বো, পড়ে আমাদের তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রথম দোয়া এখান থেকে পড়বেন, আরশ পর্যন্ত সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহটা বেশি জোরে হইল না? এই তো জোরে হয়েছে। সুবহানাল্লাহ জোরে বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান তো নাই বোধহয় এখানে, নাকি? মাহফিলে শয়তান বেশি না কম? বেশি। সিনেমা হলে শয়তান নাই, কারণ ওরা তো ওদের রিজার্ভ ফোর্স। ওটা শয়তানের আসল জায়গা, এটা না থাকলেও হয়। কিন্তু মাহফিল থেকে যা বের করে নিতে পারবে এটাই তাদের লাভ, এটাই তাদের কি। এই জন্য মসজিদে শয়তান বেশি ঘুরে না কম? বেশি ঘুরে। রাসূল বলছেন প্রত্যেক মানুষের সাথে 2টা করে শয়তান ঢুকে। কয়টা? 2টা। নামাজের ভিতরে ঢুকে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। দেখবেন নামাজের ভিতরে ঢুকলে তাড়াহুড়া বেড়ে যায়। ইমাম সাহেব একটু লম্বা করলে পিছের থেকে হ্যাঁ হ্যাঁ আছে না, এই শর্ট করো, ইমাম সাহেবকে সিগন্যাল দিতে থাকে। অথচ বাহিরে এসে আড্ডা মারে। ওটা শয়তান করে। এই জন্য শয়তান থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা দোয়া পড়বো, ওটার সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। কিন্তু 5 জনকে দিবেন না। কয়জন? 5 জন। বেনামাজিকে কোনো সওয়াব দিবেন না। মুশরিক
আল্লাহর সাথে শিরক করেছে, আছে না? বিগত সরকার ছিল মুশরিক সরকার, ওরা শিরক দিয়ে সারা দেশ ভরেছে, ঠিক না? বা ঠিক? সারা দেশে কি রেখেছে? মূর্তি। কি রেখেছে? মূর্তি। মূর্তি বানায় যারা, মুশরিক হলো তারা। মুশরিকদের প্রধান কাজ হলো কি বানানো? মূর্তি বানানো। হিন্দু ভাইয়েরা যে মূর্তি বানায়, তাদের কোনো কিতাবে কিন্তু মূর্তির পক্ষে একটা কথাও নেই। আন্দাজে বানায়, আন্দাজে বানায়া কিছু খাইতে দেয়, খায় না দেখে পানি খাওয়ায়। কি খাওয়ায়? কি খাওয়ায়? পানি খাওয়া। এটা এখনকার নিয়ম না, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এই নিয়ম। কাঠালি শহর গাড়ি, শহরের গাড়ি, শহরের গাড়ি ফেলে না। কাঠালি কই? কাঁঠাল গাছ তো দেখলাম না। আচ্ছা আচ্ছা, কাঁঠাল দিয়ে দিও, জামে মসজিদের উন্নয়ন করবে। প্রথম বছরই আমারও পাইছো, এটা বিশাল বরকত আমার জন্য, আলহামদুলিল্লাহ। আমি 3টা প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে হলো নরসিংদী জামিয়া, তারপরে তামিরুল মিল্লাত, ঢাকা ভার্সিটির 11তম বেসের মানুষ আমি। খায়ের, আলহামদুলিল্লাহ। কাছালি শহর গাড়ি। আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ খয়বর আলী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন, জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরে আমিন বললে তো আগে আপনার গুনাহ মাফ হবে, বলো না আমিন। এই স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। এই যে আসছেন, প্রতি কদমে কদমে গুনাহগুলো মাফ হয়ে গেছে। এখন বসে আছেন একজনের জন্য, শত শত লক্ষ লক্ষ ফেরেশতা বসে আছে একজনের জন্য। একজনের জন্য আরশ পর্যন্ত, আকাশ পর্যন্ত ফেরেশতারা ঘিরে আছে আপনাকে। বলছে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম বসে আছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনাদের জন্য দোয়া করছি। এখানে আমরা পেয়েছি আলহাজ মোহাম্মদ গফুর মন্ডল সাহেবকে সহসভাপতি। কোথায়? মাশাআল্লাহ। আল্লাহ ওনার গুনাহগুলোকে মাফ করে দিন, ওনার জীবনকে সুন্দর করে দিন। আমাদের জনাব গোলাম মোস্তফা সাহেব অনুপস্থিত আছেন, নামটাও উল্টা পাল্টা। আমরা আল্লাহর গোলাম, মোস্তফার গোলাম না। আমাদের দেশে এই কারবারগুলো বেশি, গোলাম মোস্তফা, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম ওবি, এগুলো ভুল নাম। আমরা কার গোলাম? জোরে বলেন। রাসূলের প্রথম পরিচয় কি? গোলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। আল্লাহ কোরআনের প্রথম 12-13 নম্বর আয়াতের জবাব দিচ্ছেন, যদি যেটা নাজিল করেছি ওটার ব্যাপারে সন্দেহ থাকে, যার উপর নাজিল করেছি ওই গোলামের উপর সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানায়া নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত এই সূরা বানানো সম্ভব। অতএব কোরআন কার কালাম? কোনো সন্দেহ নাই। বানাইতে পারবেন না আপনি, এক লাইনও বানাতে পারবেন না, একটা অক্ষরও বানাইতে পারবেন না কোরআনের মধ্যে। আলিফ লাম মিম আপনি বানাইতে পারবেন না, আপনারটা উল্টা পাল্টা হয়ে যাবে। আমাদের আজকের প্রধান অতিথি জনাব নাজমুল বাশার মোহাম্মদ আহসানুল আশিস সোহাগ। ওর নামটা এক মাইল, ওর সব ভাইয়ের নাম এরকম বড় বড়। আল্লাহ ওর ভাইদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের এই সোহাগকে কবুল করুক। রেলওয়েতে খুব কষ্টের চাকরি, রেলওয়ের চাকরিতে কোনো ছুটি নেই, কিন্তু বাইরের লোকেরা এটা জানে না। লোক দরকার 5000, লোক আছে 1000। 1000 লোক সমস্ত রেল টেকায় দেখাশোনা করে রাখে, অনেক কঠিন একটা জব। আল্লাহ আমার এই সোহাগকে ইসলামের জন্য কবুল করুক। সোহাগের আম্মা অসুস্থ, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তাকে আপনি তাড়াতাড়ি শাফা দান করে দেন। মাহফুজুর রহমান সাহেব আসছেন। মাহফুজ, ও আপনার বড় জামাই, আরে আল্লাহ শাফা নসিব করেন। রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে, এটা ভুলবেন না। রোগীকে দেখতে গেলে রাসূল বলছেন জান্নাতের দিকে যায়। রোগীকে যখন রোগীর কাছে যায় তখন সে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ, আর আস্তে কর। তবে বেশিক্ষণ থাকতে নিষেধ করেছেন রাহমাতুল লিল। যদি খেদমতের জন্য যান ঠিক আছে, কিন্তু রোগীর কাছে গিয়ে বেশিক্ষণ থাকা জায়েজ নেই, অল্প সময় থেকে আসবেন। মাওলানা মাকসুদ আল আজামি কথা বলেছে, কোনখান থেকে কথা বলেছো, কোথায়, কোন সূরা থেকে তাফসীর করেছো? হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জামিল হুসাইন আছেন, মাওলানা মোহাম্মদ আমির হামজা, আমি চিনে ফেলেছি আমির হামজাকে। ওই আমির হামজা একটা আছে, ওটা শুকনা, এটা মোড়া।
এটার থেকে একটু গোস্ত নিয়ে হেডারে দিলে হয়। ওই আমির হামজা একেবারে দুর্বল, ওর গলা দিয়ে মাঝে মধ্যে আওয়াজও বের হয় না। আমার খুব স্নেহের, আল্লাহ দুইজনকে কবুল করুন। আল্লাহ এই আমির হামজা এরা সব ভাই হাফেজ, এর আব্বা হাফেজ, আল্লাহ তার আব্বা আমাকে কবুল করুন। অনেক মেহমানের নাম দিয়েছ, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। যত মেহমানের নাম এসেছে আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন। এখানে নিচে অনেক ওলামা হজরত বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় অনেক স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, তারা কোরআনকে ভালোবাসে অনেকেই, এবং কোরআনে তাদের কথাও আছে, আল্লাহ বলেছেন তাদের কথা।